করে দেবে? আচ্ছা আচ্ছা, না ওনারা জয়েন করেছেন। ওনারা জয়েন করলে শুরু করে দেবে, বেশি দেরি করে লাভ নেই। হ্যাঁ না, তাহলে ওনারা জয়েন করে গেছেন, তাহলে শুরু করি। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই অবশ্যই। আচ্ছা, শুরু করছি। নমস্কার, শুভ সকাল। আজকে বৃষ্টি ভেজা দিন। সেবা ভারতী মহাবিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আজকের আন্তর্জালিক আলোচনা সভায় সমবেত সুধীবৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সেবা ভারতী মহাবিদ্যালয়ের দর্শন বিভাগ এবং IQAC দ্বারা আয়োজিত এই রাজ্যস্তরীয় আন্তর্জালিক আলোচনা চক্রের বিষয় আনভেইলিং এ নিউ হরাইজন অফ রিলিজিয়ন, ধর্মের এক নতুন দিগন্ত উন্মোচন। এই আলোচনা চক্রের আহ্বায়ক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আমি ডক্টর দেবশ্রী বসু দাস আলোচনা চক্রে অংশগ্রহণকারী সমস্ত বিদ্বজ্জন এবং ছাত্রছাত্রীদের সানন্দ স্বাগত জানাই। আজকের আলোচনা সভায় আমাদের মধ্যে আছেন এই আলোচনা চক্রের প্রধান পৃষ্ঠপোষক এবং সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, যার অদম্য উৎসাহ ও অকৃত্রিম সহযোগিতা আমাদের এই আলোচনা চক্রের আয়োজন করতে সাহস জুগিয়েছে। আছেন এই আলোচনা চক্রের সহ পৃষ্ঠপোষক এবং আমাদের মহাবিদ্যালয়ের সহ অধ্যক্ষ ডক্টর বিনোদ চৌধুরী মহাশয়, যার পরামর্শ আমাদের উপকৃত করেছে। উপস্থিত আছেন আমাদের মহাবিদ্যালয়ের IQAC কোঅর্ডিনেটর এবং ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সমিত কুমার মাইতি মহাশয়। এই আলোচনা চক্রে আয়োজনের শুরু থেকে প্রতিটি পর্বেই তার প্রত্যক্ষ সাহায্য আমাদের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমার সঙ্গে আছেন আজকের আলোচনা চক্রের সহ আহ্বায়ক এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্রীযুক্ত বাবলু চরণ দাস, যার অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানটিকে সে সাজিয়ে তুলেছে। এছাড়া সদস্য হিসাবে রয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের আমাদের বিভাগের অধ্যাপক অসীমা মাইতি ঘোষ এবং লাভলি সাহা। প্রত্যেকের উদ্দেশ্যে আমার হার্দিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আনভেইলিং এ নিউ হরাইজন অফ রিলিজিয়ন শীর্ষক আজকের এই আলোচনা সভায় সৌভাগ্যক্রমে আমরা সান্নিধ্য পেয়েছি দুজন বিদগ্ধ পণ্ডিতের, ডক্টর দীপায়ন পট্টনায়ক মহাশয়, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলসফি, যাদবপুর ইউনিভার্সিটি, এবং ডক্টর বিকাশ মন্ডল মহাশয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলসফি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এই দুই বিদগ্ধ পণ্ডিতের সুচিন্তিত, তথ্যপূর্ণ এবং মূল্যবান বিশ্লেষণে এই আলোচনা সভা সমৃদ্ধ হবে। তাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের ধন্য করেছে। তাদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে যে তারা আমাদের সঙ্গে তাদের ভাবনা ভাগ করে নিতে এসেছেন, এজন্য আমরা আপ্লুত। এখন আলোচনা চক্রের সূচনা পর্ব। আমরা সেই মানুষটির কিছু ভাবনার অংশীদার হব, যিনি আমাদের মহাবিদ্যালয়ের সবাইকে নিয়ে শিক্ষাঙ্গনে আমাদের মহাবিদ্যালয় যাতে আরো উজ্জ্বল স্থান অধিকার করতে পারে সেই কাজে প্রয়াসী হয়েছেন। এখন স্বাগত ভাষণ আজকের আলোচনা চক্রের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর দেবপ্রসাদ সাহু, প্রিন্সিপাল, সেবা ভারতী মহাবিদ্যালয়। উনি স্বাগত ভাষণে আমাদের কিছু বলবেন। মাননীয় ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, স্যার বলুন। গুড মর্নিং এভরিবডি। শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। Good morning everybody. Myself Dr. Devaprasad Sahu, Principal of Seva Bharati Mahavidyalaya, Kapgari, Jhargram, West Bengal, and Chairman of this state level webinar. It gives me immense pleasure to welcome all the honorable guests, resource persons, delegates, and participants to this state level webinar on Unveiling a New Horizon of Religion, which is organized by Department of Philosophy and IQAC Seva Bharati Mahavidyalaya, Jhargram, West Bengal, India. This is the remarkable state level webinar of the Department of Philosophy in the history of Seva Bharati Mahavidyalaya, which is completely conducted on digital platform
due to the pandemic in the Jungle Mahal area. I extend my heartily thanks to Dr. Devasri Basu Das, Associate Professor, Department of Philosophy, Seva Bharati Mahavidyalaya. She is also Organizing Secretary and Convener of this webinar. And Mr. Bablu Charan Das, Assistant Professor, Department of Philosophy, Seva Bharati Mahavidyalaya, Joint Convener of this webinar. Mrs. Asima Maiti Ghosh, Mrs. Lovely Saha, Faculty of Department of Philosophy, Seva Bharati Mahavidyalaya. স্যার ইন্টারনেট ইস্যু হয়েছে মনে হচ্ছে। হতে পারে স্যার। আমার মনে হচ্ছে আজকে আচ্ছা, তাহলে কি আমরা মানে কন্টিনিউ করব? আচ্ছা, তাহলে আমি এটা আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যারের নেট কানেকশনটা খুব ডিস্টার্ব করে আবার চলে গেছে। উনি আমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমাকে আমি ফোন করেছিলাম, উনি বললেন যে অনুষ্ঠানটি চালনা করে নিয়ে যেতে, তাই জন্য আমরা এগিয়ে যাই। অজস্র ধন্যবাদ আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে, অনেক ধন্যবাদ। আজকের দিনটা সত্যি খুব অসুবিধাজনক হয়ে পড়েছে অনেকের ক্ষেত্রে, কিছু করার নেই, প্রকৃতির কাছে হার। আচ্ছা, প্রাগৈতিহাসিক কাল থেকেই ধর্ম মানুষের জীবনে কেন্দ্রীয় স্থান অধিকার করে আছে। মানুষের চিন্তার বিবর্তন ও পরিবর্তনের সঙ্গে ধর্মের প্রকৃতিও স্বরূপত পরিবর্তিত হয়ে চলেছে। আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রের বিদগ্ধ বিশ্লেষণী আলোচনায় ধর্ম সম্পর্কে একটি নতুন ভাবনার সঙ্গে আমরা সবাই পরিচিত হব। আলোচনা চক্রের মূল পর্ব এক্ষুনি শুরু হবে। মূল পর্বের সঞ্চালনা করবেন আজকের আলোচনা চক্রের সহ আহ্বায়ক, সেবা ভারতী মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্রীযুক্ত বাবলু চরণ দাস। মূল পর্ব শুরু হবে। বাবলু, তুমি সঞ্চালনা শুরু করো। ধন্যবাদ ম্যাডাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। প্রথমেই শুরু করি। মানে আমাদের প্রথম যিনি বক্তা আছেন, যদিও বক্তা প্রায় সর্বজন বিদিত, তবুও নিরমুখার খাতিরে স্যারের পোশাকি পরিচয়টুকু বলা প্রয়োজন। মেদিনীপুর কলেজ থেকে 1983 সালে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন। 1983 সালে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর 1985 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলিস্ট সহ MA পাস করেন। তার PhD ডিগ্রি বর্ধমান থেকেই, যার বিষয়বস্তু ছিল স্কেপটিসিজম অ্যান্ড নলেজ ক্লেম। দীর্ঘ সময় 1988 থেকে 2009 এই দীর্ঘ সময় বাঁকুড়া খ্রিস্টান কলেজে অধ্যাপনা করেছেন তিনি। তারপর বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপনার পর স্যার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর পদে জয়েন করেন। এখনো সেখানে প্রফেসর পদে কর্মরত।
এই খ্রিস্টান কলেজ কি যাদবপুর অসংখ্য কৃতি ছাত্রছাত্রী তৈরি করেছেন তিনি। অতীত ও বর্তমান মিলিয়ে তার এমফিল স্কলারের সংখ্যা 17 এবং পিএইচডি স্কলারের সংখ্যা 8। বহু বক্তৃতা, আলোচনা চক্র অংশ নেওয়া ছাড়াও তিনি অসংখ্য প্রবন্ধের লেখালেখি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য বহু বই তিনি আমাদের কাছে পেশ করেছেন। অধ্যাপক পট্টনায়ক মূলত ন্যায় দর্শনের লোক হলেও ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এপিস্টোলজি, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, রিলিজিয়ান ইত্যাদি নানান বিচিত্র বিষয়ে চর্চা করে থাকেন। বিশেষত রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কালিদাস, ভট্টাচার্য এদের বিষয়ে তার গভীর আগ্রহ। আজ তিনি আমাদের যে বিষয়ে বলবেন, যার উপর সাহিত্যিক হিসেবে তার খ্যাতি থাকলেও দার্শনিক হিসেবে তার ততখানি পরিচিতি নেই। তিনি বলবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর ধর্ম বিষয়ে বঙ্কিমের অভিনব যে ধারণাটি, তার উপর তিনি আলোকপাত করবেন। ডক্টর পট্টনায়ক, প্রফেসর পট্টনায়ক দিবেন স্যার, আপনি আপনার বক্তৃতাটা শুরু করুন এবার। দীপায়ন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি বিঘ্নিত দিনে জানি না মন ভরবে কিনা, হ্যাঁ, লোকজন বিনে। তো কথা হচ্ছে যে আমি যদিও মেদিনীপুরেরই ছেলে, কিন্তু মেদিনীপুর কলেজেও পড়েছি এবং প্রসঙ্গ সূত্রে জানা গেল যে ওই কলেজে মানে মেদিনীপুরেরই অন্য প্রান্তে এখন যিনি দেবশ্রী দেবী রয়েছেন তিনিও সেই বছরই পড়েছেন, মানে কার্যত ব্যাচমেট, কিন্তু কেউ কাউকে চিনি না। তো আমার পরিচিতির জায়গাটা আসলে অন্য দিক হয়ে গেছে, কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট আমায় তেমন ভাবে চেনে না। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই জড়ো হয়েছি কিছু চিন্তা ভাগ করে নেওয়ার জন্য, এবং সেই চিন্তা মানে যাদের সঙ্গে ভাগ করে নেব তাদের মানে অবশ্যই ধন্যবাদ দেব, যারা অন্তত এই বৃষ্টি বিঘ্নিত দিনে আমাদের সঙ্গে জুড়তে পেরেছেন। কারণ অনেকেই বলছে যে তারা নেট কানেকশন না থাকায় সেমিনারে জয়েন করতে পারছে না, ওয়েবিনারে। তো যাই হোক, প্রথমেই এই কলেজের, সেবা ভারতী কলেজের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ দেব, ডক্টর সাউ, দেবপ্রসাদ সাউ। তার কথা মন দিয়ে শুনতে শুনতেই তিনি কিন্তু অবশ্যিত হলেন। আর দ্বিতীয় ভাইস প্রিন্সিপাল রয়েছেন, তার নামও শুনলাম, ডক্টর চৌধুরী মহাশয়, এবং ডক্টর মাইতি রয়েছেন IQS এর কোঅর্ডিনেটর। রয়েছেন দেবশ্রী দেবীর সঙ্গে তো আমার আলাপ হয়েছে, এবং আমার দর্শন পরিবারের যত সদস্য রয়েছেন তার সবাইকেই ধন্যবাদ জানাই যে একটা আলোচনা চক্র করার জন্য এবং সেখানে আমায় আহ্বান করার জন্য, স্বদেশে সভূমে হয়তো বলার জন্য। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে আমরা সকলেই ধর্ম নিয়ে নানা কথা শুনে থাকি। ধর্ম এখন একটা খুব মানে হ্যাপি হান্টিং গ্রাউন্ড হয়ে গেছে। এই হ্যাপি হান্টিং গ্রাউন্ড এমন একটা বিষয় হয়ে গেছে যে যারা মানে রাজনীতি করেন তারাও এখন ধর্ম হয় মানে একটা ধর্মকে গ্রহণ করে, অথবা সেই ধর্মের বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক কুশীলবরা তাদের মানে ভোট বৈতরণী পার হওয়ার কাজে ব্যাপারটাকে ব্যবহার করে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, ধর্ম কি বলে? ধর্ম কি কোনো বিশেষ ধর্মের কথা বলে, কোনো নাকি আমাদের ধর্ম নিরপেক্ষতার আদর্শের কথা বলে? সেই প্রশ্নগুলো কিন্তু এসে যায়। আমরা জানি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা কথা বলেছেন। কথাটা হচ্ছে যে সেকুলারিজম, এই কথাটা যতটা মানে পাশ্চাত্য ইউরোপীয় সভ্যতার ক্ষেত্রে যতখানি গ্রহণযোগ্য, ভারতীয় সভ্যতার ক্ষেত্রে ততখানি গ্রহণযোগ্য নয়।
কারণ ভারতবর্ষ আসলে ধর্ম সাপেক্ষ, ভারতের ঐতিহ্য ধর্মেরই ঐতিহ্য। এবং আসলে আমরা যদি একটু পিছিয়ে পড়ি তাহলে আমরা দেখব শুধু ভারতবর্ষ কেন, মানব সভ্যতার ইতিহাস আসলে ধর্মের ইতিহাস। এবং ম্যাক্স মুলার সে কথা বলেছেন, কোঁচ সে কথা বলেছেন যে মানুষ ধর্মের হাত ধরেই কিন্তু সভ্য হয়ে উঠেছে। হয়তো এই দাবি সকলেই মানতে রাজি হবেন না, মানে ধর্মের হাত ধরে মানুষ সভ্য হয়েছে নাকি সভ্য হতে গিয়ে মানুষ ধার্মিক হয়েছে, এই বিতর্ক হয়তো থেকেই যাবে। কিন্তু যারা ধর্ম নিরপেক্ষ নৈতিকতার কথা বলেন তাদের বেলায়ও দেখি সেই কান্টের মতো লোকেরা তারাও কিন্তু তাদের 3 পস্টুলেটস এর মধ্যে রেখে দিয়েছেন দুটো বিষয়কে, মানে 3টে বিষয়কে, যার মধ্যে একটা বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড। কাজেই ব্যাপারটা হচ্ছে এই যে ধর্মের ধারণাটাকে অবলম্বন না করে নৈতিকতার কুসুম কি সত্যিই প্রস্ফুটিত হতে পারে? প্রশ্ন এখানে। তাহলে নৈতিকতা ধর্মের আধার ছাড়া বোধহয় মানে নৈতিকতা বিকশিত হতে পারে না। স্যার দ্য ডোর। তো প্রশ্ন যেটা দেখা দেয়, তাহলে এই যে ধর্ম ছাড়া মানব সভ্যতা হয়তো তার এইভাবে উন্মেষ করতেই পারতো না, সেই ধর্মই কিন্তু আজকে একটা ডিবেটেবল ইস্যু হয়ে গেছে। কেন এমন হয়েছে? ধর্ম সে কি শুধু মানে তার মধ্যে রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে ধর্ম কি না বিভেদের মধ্যে ঐক্যের সূত্রই হচ্ছে ধর্ম। সেই ধর্ম যা হওয়া উচিত ছিল অনৈক্যের মধ্যে মিলনের সেতু, তাই হয়ে দাঁড়িয়েছে মানে জাতিতে সম্প্রদায়ে বিভেদের হেতু। এখন প্রশ্নটা দেখা দিচ্ছে, তাহলে এর কারণটা কি? ধর্মকে কি আমরা ঠিক মতো দেখতে পারছি? মানে ধর্ম কি আমরা কি আমাদের যে ধর্ম তাকে সত্যিকারের উপলব্ধি করেই প্রচার করছি তো, নাকি উপলব্ধি করছি না? আসলে ধর্ম বললেই আমাদের মনের মধ্যে রিলিজিয়ানের কথা এসে যায়, এবং রিলিজিয়ান মানেই সেখানে হিন্দুইজম, আমরা জানি ইসলাম, খ্রিশ্চানিটি, বুদ্ধিজম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধর্ম কি তাই? ভারতীয় ঐতিহ্যের দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব ধর্মের এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এবং ধর্ম এমন একটা শব্দ, একটা বহুমাত্রিক শব্দ, তার যুগে যুগে যার ব্যঞ্জনা কিন্তু বদলে বদলে গেছে। এই ব্যঞ্জনাটা আমরা একটু ধরার চেষ্টা করব এবং তাতে একটা নতুন মাত্রা, নিউ ডাইমেনশন, সেটা যোগ করার চেষ্টা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মননের দিক থেকে। তো তার আগে দেখি যে ধর্ম শব্দটাকে ঘিরে আমরা যে দাবিগুলো করে থাকি, শব্দটার ঐতিহ্যকে তাই বলে। আমরা যদি দেখি যে একেবারে বেদ উপনিষদে ধর্ম শব্দটা যে ব্যবহার হয়েছে তা ঠিকই, কিন্তু সেখানে ধর্ম কি না, সেখানে ধর্ম আসলে সদাচার। তাহলে মানে ভার্চুয়াস অ্যাক্টিভিটিস, সেই সদাচার ছাড়া ধর্ম কিন্তু আর কিছু ছিল না। আমরা যদি রামায়ণ মহাভারতের দিকে তাকাই, সেখানে ধর্ম হয়ে দাঁড়িয়েছে সত্য রক্ষা, প্রতিশ্রুতি রক্ষা, কথা রক্ষা। তার মানে প্রতিজ্ঞা রক্ষা বা প্রতিশ্রুতি রক্ষাই হচ্ছে ধর্ম। এরপরে আমরা দেখি যে গীতাতে আমরা দেখছি যে ধর্ম সেখানে কর্তব্য, কর্ম, ডিউটি। প্রত্যেকে নিজের স্বধর্ম পালন করতে হবে, তার মানে বর্ণধর্ম পালন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কি না, সেখানে ধর্ম ডিউটিতে রূপান্তরিত, সেখানে ধর্ম সম্পূর্ণই ডিউটির মধ্যেই পড়ে। এখন প্রশ্নটা হচ্ছে, পরবর্তীকালে আমরা যদি মানে ধর্মের বিবর্তনটাকে একটু লক্ষ্য করি, যে ধর্মকে নানাভাবে দেখা হয়েছে। মানে ধর্মের সঙ্গে কি ব্যবহারিক জীবনে যোগ আছে? নিশ্চয়ই যোগ আছে। গীতা তো তাই বলে, সেখানে প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আসলে ডিউটি, সেটা ঠিক করে দেয়া হয়েছে। এখন এই ডিউটির সঙ্গে একাত্ম হতে গিয়ে
আমরা যদি একটা আদর্শ মেনে চলি তাহলে আমরা ধার্মিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ডিউটি আমাদের উপরে আরোপ করা হয়েছিল তাকে কেন্দ্র করে যদি আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি মদগর্বে মানে গর্বিত হয়ে যাই এবং নিজেদের আলাদা আলাদা ভাবতে শুরু করি, তাহলে বোধহয় আমি ধর্মের ধ্বজাধারী নই। যেটা নিয়ে আমার মনে হয়, আমি যার নাম উল্লেখ করিনি, আমার ভাই এবং আমার সহবক্তা বিকাশ বাবু এর উপর আলোকপাত করবেন। তো প্রশ্ন হচ্ছে যে এই যে ধর্ম, প্রত্যেকের একটা রোল প্লে আছে এটা সোসাইটিতে, এবং কোনো ক্লাস অনুযায়ী কিন্তু সেই রোলটা কারোর উপরে অ্যাসক্রাইব নয়, আসলে তার কোয়ালিটি অনুযায়ী সেই তার মধ্যে সেই ডিউটিটা অ্যাসক্রাইবড হয়েছে এবং সেই ডিউটিটা তাকে পারফর্ম করতে হবে। তার কিছু ক্লাস ডিউটি রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিউটি রয়েছে। তার সেই স্বধর্ম যদি পালন না করা হয় তাহলে আমাদের বিনাশ সুনিশ্চিত। আমরা জানি যে কি না, স্বধর্মে যদি বিনাশ হয় তাও শ্রেয়, কিন্তু পরধর্ম যেন আমরা গ্রহণ না করি। স্বধর্মে বিনাশং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে ধর্ম আমাদেরকে নিজেদের ডিউটিটা পারফর্ম করতে বলছে। এটুকুই আমরা অন্তত গীতা থেকে, মনুসংহিতা থেকে সেগুলো পাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বৈশেষিক দর্শনে ধর্ম শব্দটার একটা ইন্টারপ্রিটেশন পাচ্ছি, যে ইন্টারপ্রিটেশনের সঙ্গে আমি যার কথা বলবো বঙ্কিমচন্দ্র ইন্টারপ্রিটেশনের কিন্তু খুব মিল আছে। তিনি বলেছেন, যত অভ্যুদয় নিশ্চয় সিদ্ধি স্বধর্ম, which is the means of attaining worldly happiness and transcendent pleasure is ধর্ম। তাহলে ধর্ম শুধুমাত্র মুক্তির হেতু হবে না, সে কি হবে না, সে হবে আসলে জাগতিক সুখেরও হেতু। তাহলে জাগতিক সুখ এবং পারমার্থিক সুখ, শান্তি দুয়েরই হেতু হবে এই ধর্ম। আমরা পরবর্তীকালে যতই এগিয়েছি ধর্ম শব্দটার নতুন নতুন ব্যঞ্জনা পেয়েছি। সে আখ্যানগুলোতে আমি যাব না, আমি শুধু এইটুকু বলতে চাই যে ধর্ম শব্দটা লিটারেলি যা মিন করতো তা থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে এসেছি। লিটারেলি শব্দটা দ্বিধাতু থেকে এসেছে। দ্বিধাতুর উত্তর মন প্রত্যয় করে যে ধর্ম শব্দটার উৎপত্তি ঘটেছে, সেখানে বলা হচ্ছে যে যা ধারণ করে, যা ধরে রাখে, উইথ সাস্টেইন, যেটা ধরে রাখে তাই ধর্ম। এবং আমরা যদি রিলিজিয়ান শব্দটাকেও, একটু ইংরেজির অধ্যাপক আছেন তিনি বুঝবেন যে রিলিগিয়ার এই শব্দটাকে যদি আমি দেখি, টু বাইন্ড আপ, বাইন্ড টুগেদার, হোল্ডিং টুগেদার, যা এক সূত্রে গাঁথে এবং যা এক মানুষকে মানে একটা জায়গায় নিয়ে আসে, ব্যক্তিকে এবং সমষ্টিকে এক সূত্রে গাঁথে, যে সূত্র, যে প্রিন্সিপাল, দ্যাট প্রিন্সিপাল অফ ইউনিটি ইজ রিলিজিয়ান। তাহলে আমরা কি সেই ধর্মের মধ্যে রয়েছি, নাকি সেই ধর্ম থেকে অনেক অনেক দূরে সরে এসেছি? আমরা যদি ইভেন আমাদের পুরুষার্থ ব্যবস্থার দিকে আমরা তাকাই, প্রথমে অবশ্যই ত্রিবর্গ ছিল। ত্রিবর্গের মধ্যে কি কি ছিল? ধর্ম, অর্থ এবং কাম। কামনা প্রত্যেক মানুষের প্রথম প্রার্থিত। কামনা পূরণ করা জীব মাত্রেরই লক্ষ্য, এবং মানুষ তো প্রাণী, মানুষ তো তার ব্যতিক্রম হতে পারে না। তাহলে মানুষের কাছেও কিন্তু মূল লক্ষ্য তার ছিল কি না, তার এই জৈব তাগিদগুলোকে পূরণ করা, এবং তার জন্য তার প্রায়োরিটি হচ্ছে কাম, উইশ ফুলফিলমেন্ট, ডিজায়ার ফুলফিলমেন্ট। হাউ টু ফুলফিল দ্যাট ডিজায়ার? দি অবজেক্ট অফ ডিজায়ার, যে বস্তুর মাধ্যমে ইচ্ছা পূরণ হবে তাকে বলা হলো অর্থ। কিন্তু এই অর্থ আর কাম পূরণ এই নিয়েই কি জীবন? না, আমরা জানি, আমাদের জানিয়ে দিয়েছে যে অর্থই অনর্থের মূল। আমি যদি সেটা পরিমিত পরিমাণে ব্যবহার করতে পারি, কামের যে এনজয়মেন্ট, যেটাকে আমরা ফুলফিলমেন্ট, গ্র্যাটিফিকেশন, সেটা যদি পরিমিত পরিমাণে না হয়, যদি অর্থ মানে অতিরিক্ত পরিমাণে হাতে আসে, তাহলে যে কি ফল ফলে আমরা তো জানি।
সেই জন্যই তাদের রেগুলেট করার জন্য তৈরি হলো কে না ধর্ম। আসলে রেগুলেটর, ধর্ম একটা রেগুলেটর। গ্যাস তো এলোমেলো বেরিয়ে পড়লে আগুন ধরবে, কামনা অর্থ যথেচ্ছ পরিমাণে ব্যবহৃত হলে তার পরিণতিও তো অসুখ। অতএব হাউ টু রেস্টোর হ্যাপিনেস, ইট ইজ দি রেগুলেটর ইজ ধর্ম। সেখানে ধর্মের কথা বলা হলো। তাহলে ধর্ম এমনই একটা বিষয় ছিল, কিন্তু আজকের দিনে সেই ধর্মকে পরে সেই ধর্ম শুধু জাগতিক সুখের হেতু থাকেনি, সেই সঙ্গে এক পারমার্থিক নিশ্চয় তারও হেতু হয়ে দাঁড়িয়েছে যে ধর্ম। কিন্তু আজকের সমাজের দিকে বিশেষ করে বঙ্কিমচন্দ্র যে সময়ে মানে আসছেন, সেই সময়টাকে মনে রাখতে হবে। সেই সময় আমার হিন্দু ধর্ম এক রক্ষণশীলতার আবর্তে আবর্তিত হচ্ছে। ধর্ম মানে কিছু রক্ষণশীল আচরণ এবং কি অযথা অনুশীলন। কেন অনুশীলন, কি কারণে, সমাজের পক্ষে সেটা আদৌ ভালো হবে কিনা, সে সমস্ত বিবেচনা নেই। সমাজের ধ্বজাধারীরা যা বলেছেন, ব্রাহ্মণরা যাজকরা যা বলে দিচ্ছেন, সেটুকু অক্ষরে অক্ষরে মেনে চললেই ধার্মিক, নইলে অধার্মিক। আমরা যদি শরৎচন্দ্রের পল্লী সমাজের দিকে তাকাই, সেখানেই বোঝা যাবে যে টিকিধারী ব্রাহ্মণদের কি বাড়বাড়ন্ত ছিল এবং সমাজের মানুষেরা কিভাবে তাদের দ্বারা অত্যাচারিত হতেন। তাহলে সেই যে ধর্ম, সেই ধর্ম কিন্তু জীবন বিমুখ হয়ে পড়েছিল এবং সেই ধর্ম যেন এই জগতে ধর্মের কাজ কি, মানুষের শুধু কৃচ্ছ সাধন, জীবনের প্রয়োজনের সঙ্গে তার কোনো যোগ নেই এবং সে জীবন বিমুখ এক ধর্ম, সে শুধুই পারমার্থিক যাত্রার এক প্রস্তুতি পর্ব। বঙ্কিম দেখলেন যে যদি আমরা এই ধর্মের মধ্যে ব্যাপৃত থাকি, তাহলে কিন্তু অতি সত্বর মানুষ এই ধর্মের আচরণ করতে ভুলে যাবে। আর যদি ধর্ম হারিয়ে যায় মানুষের জীবন থেকে, তাহলে ভারতের চিরায়ত যে ঐতিহ্য, ধর্মের ঐতিহ্য, তা মানুষ যদি বিচ্যুত হয় তা থেকে, তাহলে কিন্তু মানুষের অবস্থাটা ইতো নষ্ট তত ভ্রষ্ট, এদিকেও যাবে ওদিকেও যাবে। তাহলে এই একটা পরিস্থিতির মধ্যে বঙ্কিম তার সারাটা জীবন ধরে তিনি ইংরেজি সাহিত্যের চর্চা আমাদের বাঙালি সমাজে তার মতো কজন করেছে তা আমাদের জানা নেই। তিনি ইংরেজি সাহিত্যিক, দার্শনিক এবং রাষ্ট্রনীতিজ্ঞ যারা, তাদের রচনা একের পর এক পাঠ করেছেন এবং তিনি সেখান থেকে পাশ্চাত্যের শিক্ষা লাভ করেছেন। আবার ভারতীয় যে ঐতিহ্য, গীতা উপনিষদের যে ঈশোপনিষদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যও তিনি পাঠ করেছেন, তা তার মজ্জাগত। এবং এই দুইয়ের মেলবন্ধনে তিনি এক অদ্ভুত মানে তার যেন বোধিজ্ঞান হলো। তিনি যেন বুঝতে পারলেন যে ধর্ম যদি এইভাবে কিছুদিন চালিয়ে যায়, তাহলে কিছুদিন পরে মানুষের জীবনে আর ধর্ম বলে কিছু থাকবে না। এই জীবন বিমুখ ধর্ম সবাই ভুলে যাবে। আর উল্টো দিকে ধর্ম থেকে যদি মানুষ ভ্রষ্ট হয়, তাহলে কি হবে না, তার পরিস্থিতি হবে ভয়াবহ। তাহলে এই দুই তাগিদ থেকে তিনি একটা নিউ ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান সেটা ফর্মুলেট করলেন এবং সেটা সমৃদ্ধ হয়ে রইল তার বিখ্যাত রচনা ধর্মতত্ত্ব। এই ধর্মতত্ত্ব বঙ্কিমের মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা, আমরা যেটাকে দার্শনিক রচনার মর্যাদা দিয়ে থাকি। এবং তিনি মানে তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনে ব্যবহারও রইবে, পারমার্থিকতাও রইবে। এই জীবনও রইবে, পারমার্থিক জীবনও রইবে, ঐহিক সুখও রইবে এবং মানে একটা অন্য সুখ, যে সুখটা ঐহিক সুখকে অতিক্রম করে যায়, সেটাও রইবে। অর্থাৎ কি না, এদের মধ্যে যে রিলেশনটা, সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ রিলেশন নয়। এমন নয় যে এটা করতে গেলে ওটা বাদ দিতে হবে, ওটা করতে গেলে এটা বাদ দিতে হবে, বরং আসলে খানিকটা রবীন্দ্রনাথ বিবেকানন্দ যে কথা পরে বলেছেন, সুখটা আসলে বেঁধে দিয়েছিলেন বঙ্কিমই। যাত্রা শুরু হবে ব্যবহারিক জীবন থেকে।
কিন্তু তার উত্তরণ ঘটবে এক মানে যাবৎ অতিরিক্ত জীবনে। এই যেন খানিকটা মানে কি না, মাটি থেকেই শুরু করে যাত্রা। আমরা জানি এরোপ্লেন গুলো রানওয়েতে ছুটতে হয়, রানওয়েকে বাদ দিয়ে যদি আকাশে উঠতে চায় সে ওরা হয় না। অর্থাৎ কি না, এই যে মাটির উপর ছুটতে 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 হঠাৎ ডানা মেলে আকাশে ওরা, আকাশ গন্তব্য হতে পারে কিন্তু তার যাত্রা তো মাটিতে শুরু হোক। তো তেমনি মানুষের জীবনমুখী ধর্ম হওয়া চাই। ধর্মটা যেন মানুষের জীবন থেকেই শুরু হয় এবং জীবনের সঙ্গে তার যোগসূত্রটি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সে ধর্ম এক অকারণ মানে অনুশীলনে রূপান্তরিত হবে, মানুষের প্রাণের ছোঁয়া থাকবে না। রবীন্দ্রনাথও এই বোধটা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। তো তিনিও তাই এই তুচ্ছ মানে কখনোই করেননি, জীবনের ধর্মকে, জীবনের প্রেমকে তিনি কখনো তুচ্ছ করেননি, বরং এই প্রেমই এক পারমার্থিক প্রেমের রূপ নিয়েছে তার দি রিলিজিয়ন অফ ম্যানে। তো যাই হোক, আমরা এখন তাহলে বঙ্কিমকে অনুসরণ করে তার ধর্মের একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে দেখব ধর্ম বলতে তিনি ঠিক রিলিজিয়ান বুঝছেন না। তাহলে তিনি কি বুঝছেন? তিনি খুব আফসোস করে বলেছেন যে ভারতবর্ষে ধর্ম শব্দটা এত একটা বিতর্কিত শব্দে রূপান্তরিত হয়েছে যে সেটা নিয়ে প্রায়ই মানে আমরা সমস্যায় পড়ি। আমরা এক অর্থে একজন বলেছে, অন্য অর্থে আরেকজন বলছি। আমি বক্তা এক অর্থে ধরছে, তো শ্রোতা আরেক অর্থে ধরছে। এ নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এবং তিনি লক্ষ্য করেছেন যে ধর্ম শব্দটা মূলত এখন রিলিজিয়ান অর্থে প্রয়োগ হয়। পাশ্চাত্যে যাকে রিলিজিয়ান বলে আমরা তাকে ধর্ম বলি, পাশ্চাত্যে যাকে মরালিটি বলে, নৈতিকতা, ধর্ম শব্দটা আমাদের সেই অর্থেও আমরা ব্যবহার করি। আবার যাকে মরাল অ্যাক্টিভিটি বা ভার্চুয়াস অ্যাকশন বলে সেটাকেও আমরা বলি পাপ পুণ্য, মানে এই যে ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে। তাহলে কোন কাজটা মানে দয়া ক্ষমা এগুলো আমরা জানি ভার্চুয়াস অ্যাকশন, তাহলে সেটাকেও আমরা ধর্ম বলি। ধর্ম শব্দটা আবার আমরা স্বভাব অর্থেও প্রয়োগ করি। হ্যাঁ, আমরা বলি তো যে জলের ধর্ম এরকম, আগুনের ধর্ম দহন করা, বাঘের ধর্ম রক্তপান, তাহলে সেই অর্থেও আমরা ধর্ম শব্দটা ব্যবহার করছি। আবার আমরা দেখেছি কুলধর্ম, দেশধর্ম, জাতি ধর্ম, এইভাবেও ধর্ম শব্দটা ব্যবহার আমরা করছি। কিন্তু ধর্ম শব্দটাকে একটা নতুন বা অভিনব ব্যঞ্জনা দিলেন বঙ্কিম তার ধর্মতত্ত্বে। তিনি ধর্ম বলতে কি বুঝলেন সেটাই আমরা বোঝার চেষ্টা করি। এবং তার ধর্মতত্ত্ব শুরু হচ্ছে একটি চরিত্রকে কেন্দ্র করে। সেই চরিত্রটাতে তিনি বাচস্পতি নাম দিয়েছেন এবং বাচস্পতি চরিত্রটা তোলা হয়েছে কিভাবে না, তিনি এমন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ যিনি সারাটা জীবনই অত্যন্ত মানে ধার্মিক যাকে বলা হয় সেই ধর্মের জীবন যাপন করেছেন। এবং কি হয়েছে, তার মানে পত্নী বিয়োগ হয়েছে, তার গৃহদাহ হয়েছে, এখন তিনি কাশীবাসী। তার শিষ্য তার কাছে প্রশ্ন রেখেছেন যে আপনি তো চিরকালই বলেন যে মানুষ ধার্মিক হলে সুখী হয়, বা সবাই তো আমরা বলি, দর্শনের ছাত্রছাত্রীরা তো প্রায়ই এটাকে বচনে রূপান্তরিত করে, কেবলমাত্র ধার্মিকেরাই সুখী, তার অর্থ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। তাহলে এই যদি কথা হয়, ধার্মিক মাত্রই যদি সুখী হয়, তাহলে বাচস্পতি যিনি সারাটা জীবনই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করেছেন, মানে জীবন চালিয়েছেন, কি করেছেন তিনি না, তার মানে সাধারণ খাদ্য গ্রহণ করেছেন, সাধারণ পোশাক গ্রহণ করেছেন, নিজেরাই বাড়িতে নিজেদের কাজ করেছেন নিজেদের হাতে। তো তা সত্ত্বেও আজকে তাকে কাশীবাসী হতে হয়েছে, আর আজ তার পত্নী বিয়োগ হয়েছে, তার গৃহদাহ হয়েছে। তো এই সমস্ত দৃষ্টান্ত তুলে ধরে তার শিষ্য আসলে পূর্বপক্ষী সে প্রশ্ন তুলেছে, তাহলে আপনি যে বলেন ধার্মিক মাত্রই সুখী, এটা কিরকম কথা? ইনি তো ধার্মিক, কই সুখ? তো তার উত্তর বঙ্কিম দিচ্ছেন যে তিনি বলছেন হয় উনি ধার্মিক নন,
অথবা উনি সুখী নন। বলছি ইনি আবার ধার্মিক নন, হতে পারে নাকি? ইনি এত নিষ্ঠার জীবন যাপন করেছেন, ইনি ধার্মিক নন? তখন বঙ্কিম বলছেন তাহলে উনি সুখী নন, এ কথা বলা যায় না, উনি সুখী। তখন দৃষ্টান্ত দিয়ে বলছে শিষ্য যে উনি কাঁচকলা সিদ্ধ সহকারে বুকরি চালের ভাত খান, হ্যাঁ, অল্প মানে ছিন্ন বস্ত্র পরিধান করেন, নিজেরাই নিজেদের কাজ করেন, হ্যাঁ, তাদের বাসন মাজা জল তোলার জন্য আলাদা লোক নেই। এর চেয়ে দুঃখের কি হতে পারত? তাহলে এটাকে দুঃখের প্রমাণ নয় এগুলো? বঙ্কিম বলছেন যদি তিনি ধার্মিক হন তাহলে কিন্তু এগুলো তার কাছে দুঃখের হবে না, আর যদি তিনি দুঃখী হন তাহলে তিনি ধার্মিক হবেন না। আসলে ধার্মিক বলতে কি বোঝায়, এই কথাটা বলতে গিয়ে বঙ্কিম আমাদের বলছেন যে ধর্ম মানে কিছু নিষ্ঠা, কিছু আচার আচরণ এগুলো করা নয়। মানুষের মধ্যে যে নিয়মগুলো অনুসরণ করে পথ চলতে হয় সেগুলো যদি সে লঙ্ঘন করে তাহলেই সে অধার্মিক। মানুষের মধ্যে যে আমরা জানি যে কি না, সে যদি ঠান্ডা লাগায় তাহলে তার সর্দি হবে, তাহলে সে দেহের ধর্ম মানে না, মানে দেহের ধর্মকে লঙ্ঘন করেছে। তেমনি একটি মানুষ যদি ধর্মকে লঙ্ঘন না করে তাহলে তার কিন্তু অসুখী হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে, তিনি যদি ধার্মিক হন তাহলে তার না তো এই ছিন্ন বস্ত্র মানে সাধারণ খাদ্য এতে কিছু যায় আসে না, কিন্তু তার গৃহদাহ হয়ে গেল কেন? এই তার কোন পাপে হয়েছে, কোন ধর্মের স্খলন হয়েছে? এর উত্তর দিয়েছেন বঙ্কিম। তিনি বলছেন যে না, এটাকে আমি বলছি না যে এটা তার পাপের কারণে হয়েছে, আসলে সেটা প্রকৃতির নিয়মেই হয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মে তার গৃহদাহ হতে পারে। আসল ব্যাপারটা হচ্ছে তিনি যদি ধার্মিক হন, যেটা প্রাকৃতিক কারণে ঘটেছে সেটাকে স্বাভাবিকভাবেই তিনি গ্রহণ করবেন। আর যদি তিনি অস্থির হয়ে পড়েন, তিনি মানে তাতে দুঃখ পান, তাহলে বুঝতে হবে তিনি আসলে ধার্মিক হতে পারেননি। দুঃখ সুখকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা তার হয়নি। এভাবে একটি মন্তব্য করেন বঙ্কিম যে প্রত্যেক দরিদ্রই তার দারিদ্র্যের জন্য দায়ী। হয় সে ধার্মিক নয় অথবা সে দরিদ্র নয়। কথাটা শুনে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। হাজার হাজার দরিদ্র মানুষ আছে, তারা কি অধার্মিক? বঙ্কিম আসলে একটা অন্য সেন্সে কথাটা বলেছেন। তিনি বলছেন জল আছে, হ্যাঁ, তিনি বলছেন আসলে প্রত্যেক মানুষের মধ্যে কিছু পোটেনশিয়ালিটি রয়েছে। এই পোটেনশিয়ালিটি, এক মিনিট, আচ্ছা, প্রত্যেক মানুষের মধ্যেই মানুষ হিসাবে সে জন্মগতভাবে তার মধ্যে কতগুলো মানে পোটেনশিয়ালিটি রয়েছে। সেটা কি? তার কিছু মানসিক শক্তি রয়েছে, কিছু দৈহিক ক্ষমতা রয়েছে, এবং সে যদি এই ক্ষমতাগুলোর সদ্ব্যবহার করে তাহলে কিন্তু তার দুঃখী হওয়ার কথা নয়। মানুষের মধ্যে যে মিনিমাম পোটেনশিয়ালিটিটা, ফিজিক্যাল এবিলিটিটা রয়েছে, সেটাকে যদি সে ঠিক মতো ব্যবহার করে তাহলে কিন্তু সে মানে তার জীবন নির্বাহের যেটুকু ন্যূনতম প্রয়োজন সেটুকু সে পূরণ করতে পারে। তাহলে সে যখন এটা করতে পারে না তখন বুঝতে হবে সে আসলে তার দৈহিক ক্ষমতার সঠিক অনুশীলন করেনি, অথবা তার মেন্টাল যে ক্যাপাবিলিটি তার সঠিক ব্যবহার সে করেনি। এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র মানুষের চার প্রকার দৈহিক ও মানসিক শক্তির কথা আমাদের বলেছেন। তিনি প্রথমটাকে বলছেন ফিজিক্যাল পোটেনশিয়ালিটি, বা যেটাকে বৃত্তি শব্দ বা ফ্যাকাল্টি দিয়ে তিনি বুঝিয়েছেন। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাকাল্টি, দ্বিতীয়টাকে তিনি বলেছেন কি না জ্ঞানার্জনী বৃত্তি বা কগনিটিভ ফ্যাকাল্টি, তৃতীয়টাকে কার্যকারিণী বৃত্তি যেটাকে এক্সিকিউশনের ফ্যাকাল্টি বলতে পারি, এবং চতুর্থটা তার মতে চিত্তরঞ্জিনী বৃত্তি যেটাকে আমরা বলতে পারি এস্থেটিক ফ্যাকাল্টি। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে এই চারটে ফ্যাকাল্টি আছে, একটা ফিজিক্যাল,
একটা কগনিটিভ, একটা এক্সিকিউশনারি এবং অন্যটা এস্থেটিক। এখন প্রত্যেকটা আর্জ রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে যেমন পোটেনশিয়ালিটি রয়েছে তেমনি কিছু চাহিদা রয়েছে, আর্জ। এবার তার ক্ষমতাটুকু ব্যবহার করে সে যদি এইগুলোর মধ্যে একটা ভারসাম্য রচনা করতে পারে এবং সবগুলোর সঠিক স্ফুরণ ঘটাতে পারে, তাহলে কিন্তু সে দুঃখী হবে না। এবং এই স্ফুরণের ব্যাপারটাকে তিনি বলেছেন কালচার। তার কথা এটা হচ্ছে কালচার। আমরা জানি বঙ্কিমচন্দ্রের নামের সঙ্গে জড়িয়ে আছে তার অনুশীলন তত্ত্ব, তার থিওরি অফ কালচার বা অনুশীলন। অনুশীলন সমিতি তিনি করেছেন, অনুশীলন ধর্মের কথা তিনি বলেছেন। তার কাছে ধর্ম আসলে অনুশীলন। কিসের অনুশীলন? মানুষের মধ্যে থাকা মানসিক এবং দৈহিক ক্ষমতার সঠিক অনুশীলন। এখন এই কালচার বা অনুশীলনের কথা শুনে কেউ বলতে পারে এ তো ম্যাথু আর্নল্ডের কালচার হয়ে গেল, এ তো ওয়েস্টার্ন ফিলসফিতে এরকম একটা ধারণা আছে। তিনি বলেছেন না, এটা ওয়েস্টার্ন ধারণা নয়, এ ভারতীয় ঐতিহ্য। ভারতবর্ষে বহুদিন থেকে চতুরাশ্রমের যে ব্যবস্থা রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, তার প্রতিটি ধাপ আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব মানুষের মধ্যে ওই পোটেনশিয়ালিটি গুলোকে অ্যাকচুয়ালাইজ করার এক একটা চেষ্টা। অতএব ভারতবর্ষেও এই কালচারটা রয়েছে। তার সঙ্গে যদি পাশ্চাত্যের মিল ঘটেই যায় তাহলে তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু কালচার নামটা বিদেশি হতে পারে, কিন্তু অনুশীলন এ ভারতের নিজস্ব, এবং এই অনুশীলনটাই তার মধ্যে ধর্ম। প্রশ্ন উঠতে পারে মানুষের এই অনুশীলনের মাধ্যমে মানুষ পাবেটা কি? তিনি বলছেন মানুষ আসলে সুখ পাবে। সুখ কে পাবে? সুখ কেন পাবে সে? সুখ যদি হয় তাকে তো ধর্ম বলা যাবে না। ধর্ম যদি হয় তাতে তো মুক্তির কথা আছে। ধর্ম তো মুক্তির কথা বলে, সুখের কথা তো বলে না। তো তার উত্তর দিতে গিয়ে তিনি বলছেন আসলে মুক্তিও এক ধরনের সুখ। আমরা দেখি সুখের লেভেল রয়েছে এবং কোন স্তরে কোনটাকে সুখের তিনি উদাহরণ দিয়ে বলছেন যে একজন সাহেবকে তুমি বড় বাজারে রসগোল্লা বা মিহিদানা আনিয়া দাও, সে সুখী হইবে না, কিন্তু বিফ টোস্ট একখানি আনিয়া দাও, সে আরামে খাইবে। কাছাকাছি মানুষ এক এক বিষয়ে সুখী। এই নিয়মটাকে যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু সুখ মানুষ ভেদে বদলে যাবে। এটা আমার কাছে যেটা সুখের নয়, অন্যের কাছে সেটা সুখে। একজন সন্ন্যাসীর কাছে যেটা সুখের, আমার গৃহীর কাছে সেটা সুখের নয়। তাহলে গৃহী এবং সন্ন্যাসী দুয়ের একই রকম সুখ থাকবে তা তো নয়, কিন্তু তাই বলে ওটাকে সুখ বলবো না তাও নয়। ও আসলে এক ধরনের আনন্দ। সেই সুখ বা আনন্দের অবস্থা মানুষ তখনই লাভ করে যখন সে ধর্মের জীবন যাপন করে। সে ধর্ম যদি গৃহী হয় তাহলে গৃহের ধর্ম, যদি ত্যাগী হয় তাহলে তার সন্ন্যাসীর ধর্ম। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদের মধ্যে যে পোটেনশিয়ালিটি গুলো রয়েছে এবং যে আর্জ গুলো রয়েছে সেগুলো যদি ফুলফিলমেন্ট না হয়, সংসারেই হোক সন্ন্যাসেই হোক, কোথাও সুখ নেই। অতএব তিনি গুরুত্ব দিয়েছেন আমাদের মধ্যেকার এই সম্ভাবনাগুলোর বিকাশ ঘটাতে হবে এবং তার জন্য চাই অনুশীলন। এবং এই অনুশীলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সুপ্ত মনুষ্যত্ব তা ব্যক্ত হবে, তা উক্ত হবে। অর্থাৎ কিনা পূর্ণ মনুষ্যত্বের পূর্ণ ভূমিতে মানুষ বিচরণ করতে পারবে। আপাত দৃষ্টিতে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু এই সুপ্ত রয়েছে এই সম্ভাবনা। তাহলে কেন মানুষ যদি ধর্ম যদি মানুষের নিজস্ব হয়, যে অর্থে আকর্ষণ চুম্বকের ধর্ম, যে অর্থে দহন অগ্নির ধর্ম, সেই অর্থে যদি মনুষ্যত্ব মানুষের ধর্ম হয় তাহলে তো সে সর্বগত। যা সর্বগত তাকে পাওয়ার জন্য এত প্র্যাকটিস, অনুশীলন, চর্চা, কালচার তার কি প্রয়োজন? মনে তো হতেই পারে যে আমরা যা আমাদের নিজস্ব তা পাওয়ার জন্য আবার চর্চা করতে হয় কেন? অনুশীলনের দরকার আছে কি? তো তার উত্তরও কিন্তু দিয়েছেন বঙ্কিমচন্দ্র। তিনি দেখিয়েছেন যে আমাদের মধ্যে যা থাকে
তার যে সবসময় আমাদের অধিকারে থাকে তা কিন্তু নয়। তিনি দেখিয়েছেন, তিনি বৃক্ষের উদাহরণ দিয়েছেন, তার প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু প্রায় বৃক্ষ। কটা বাজে? আমি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা অন্তত আমায় 8 ঘন্টা দেবেন তো, তাহলে আমি হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এবারে প্রশ্ন যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যেই যদি মনুষ্যত্ব সুপ্ত অবস্থায় রয়েছে, তাহলে বা মনুষ্যত্ব সব মানুষেরই তো থাকবে, এমন তো নয়। শিক্ষিতের থাকবে, অশিক্ষিতের থাকবে না, এমন তো নয়। ব্রাহ্মণের থাকবে, শূদ্রের থাকবে না। তাহলে সব মানুষের মধ্যে যে মনুষ্যত্ব রয়েছে, সেই মনুষ্যত্ব তার মানে তাকে স্ফুরণ ঘটানোর জন্য এত আয়োজন কেন, এত অনুশীলন কেন? বঙ্কিম বৃক্ষের উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, একটা বট গাছের দিকে তাকান। তিনি তার শিষ্যকেই বলছেন, একটা বট গাছের সঙ্গে একটা ঘাসের তফাৎ করতে বলেছেন। তুমি বলছি দুয়ের মধ্যে তফাৎ কি? বলছি বটটা হচ্ছে বৃক্ষ, আর ঘাসটা কিন্তু বৃক্ষ নয়। বলছে কেন গাছকে তুমি বৃক্ষ বলবে না? বলছে কারণ হচ্ছে ওর মূল আছে ঠিকই, ওর কাণ্ড কই, ওর শাখা কই, ওর ফুল কই, ওর ফল কই। তখন বলছে সেই কারণে তুমি বলবে না? তাহলে তো তোমার মানে যে মানুষের মধ্যে একটা হটেনটাট, চিপেবার, এদের উদাহরণ তিনি দিয়েছেন, তাদের কথা না তো ভুলেই গেলাম, তার সময় তারা ছিলেন। এখন আমরা যদি ভেদা বলি অস্ট্রেলিয়ার, বা আন্দামানের জারোয়া উপজাতি, তাদের মধ্যেও তো কি রয়েছে না, অনেক কালচার ডেভেলপ করেনি। আমরা কি তাই বলে তাদের মানুষ বলবো না? তিনি বলছেন যে ঘাসকে যদি বৃক্ষ না বলো, তাহলে বাঁশকে কি বলবে? বলছে বাঁশকে আমি বৃক্ষ বলবো না। কেন না? বাঁশে ফুল হয় না, ফল হয় না। হ্যাঁ, তখন তিনি বলছেন যে কে বললো বাঁশে ফুল হয় না, ফল হয় না? 30-40 বছর বাদে বাদে বাঁশ গাছে ফুলও হয়, ফলও হয়। এবং আমরাও, আমার মনে পড়ে আমি ক্রিশ্চিয়ান কলেজে যখন জয়েন করেছিলাম, তখন আমি মেদিনীপুর থেকে যখন যেতাম বাঁকুড়া, তখন দেখতাম যে বাঁশ গাছে ফুল এসেছে। সেটা এই বাঁশ গাছের ফুল এবং ফল মানে ধানের মতো ফল হয়, এবং তা খেয়ে ইঁদুরদের বাড়বাড়ন্ত হয়। আমার মনে পড়েছে আসামে এরকম ঘটনা ঘটেছিল বলে সে সময় ইঁদুর ধরার জন্য প্রত্যেক মানুষকে 5 টাকা ইঁদুরের লেজ একটি জমা দিতে পারলে 5টি টাকা দেবেন, সরকার ঘোষণা করেছিলেন। তো তার মানে অ্যাকচুয়ালি ধান গাছেও কি ধানেও এই সরি বাঁশ গাছেও কিন্তু ফুল হয় এবং ফল হয়। তো তাহলে তুমি কি বলবে? ফুল ফল তো হয়, তাহলে বাঁশকে বৃক্ষ বলবে? বলছে তা যদি হয় তাহলে আমি বাঁশকে বৃক্ষ বলবো। বলছে তাহলে বাঁশকে যদি বৃক্ষ বলো, তুমি ঘাসকে বৃক্ষ বলবে না কেন? কারণ বাঁশ আর ঘাস এরা তো একই ক্যাটেগরিতে বিলং করে, অর্থাৎ কিনা এরা দুটোই কিন্তু, বাঁশ আসলে ঘাস জাতীয়। বাঁশ যদি মানে ঘাস জাতীয় হয়ে বৃক্ষের তকমা পায়, তাহলে অন্য ঘাস পাবে না কেন? আসলে তিনি এই অ্যানালজিটা ব্যবহার করে আমাদের মধ্যে যে সবকিছু সুপ্ত থাকলেই ব্যক্ত হবে এটা ঘটনা নয়, সেই দিকে আমাদের দৃষ্টি মানে আকর্ষণ করেছেন। আজকের দিনে যে মানুষটি মানে ঝাড়গ্রামেরই কোনো প্রত্যন্ত জায়গায় রয়েছে, তার মধ্যে যেটা বিকশিত হয়নি, কে বলে সঠিক চর্চা, সঠিক সময়ে সঠিক বিষয়গুলো পেলে তার মধ্যে সেটা যে বিকশিত হতে পারতো না, বিকশিত হতো হয়তো, আমাদের সেই বিকাশ ঘটাতে আমরা পারিনি। অর্থাৎ কিনা মানুষের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা সেটা প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু সঠিক চর্চার অভাবে একজনের মধ্যে তার স্ফুরণ ঘটে আর অন্যজনের মধ্যে তার স্ফুরণ ঘটে না। অতএব আমাদের দরকার অনুশীলন, অর্থাৎ সঠিক চর্চা। তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে আমি হাত দিয়ে 5 মিনিটের মধ্যে 1 পাতা লিখতে পারি, আর অথচ শত চেষ্টা করেও আমি কি না কোদালি দিয়ে 1 কাঠা জমি মানে কি কোপোতে পারি না।
অথচ একজন কৃষক আধ ঘন্টায় 1 কাঠা জমি সে কিন্তু কুপিয়ে দিতে পারে, যে সে কিন্তু লিখতে পারে না। তার কারণটা কি? না, সঠিক অভ্যেস। অভ্যেস মানে অনুশীলন। অভ্যাস মানে এখানে অভ্যাস আর অনুশীলন কিন্তু এক নয়, তিনি অনুশীলন থেকে আলাদা করেছেন। কারণ অভ্যাসের মধ্যে তার মধ্যে নেগেটিভিটি আছে, আর কালচারের মধ্যে পজিটিভিটি রয়েছে। মানুষের মধ্যে যে টেন্ডেন্সি গুলো রয়েছে সেগুলো যদি মানে কালচার আসলে সেগুলো স্ফুরণ ঘটায়, এবং আমরা যদি কালচারটা ঠিক করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কি না এই স্ফুরণ ঘটবে। আমাদের মধ্যে যে বৃত্তিগুলো রয়েছে, যে জ্ঞানার্জনী, যে শারীরিকী, যে চিত্তরঞ্জনী এবং কার্যকরণী বৃত্ত রয়েছে, সেগুলোর প্রত্যেকটারই স্ফুরণ ঘটতে পারে আমাদের সকলের মধ্যে। প্রয়োজন সঠিক কালচার, সঠিক অনুশীলন। তিনি বলেছেন সেরিকালচার, হর্টিকালচার, এই কথাগুলোর অ্যানালজি গ্রহণ করে তিনি দেখিয়েছেন যে সবগুলো আসলে কালচার। তো তেমনি মানুষের ধর্ম আসলে একটা কালচার, তার মধ্যেকার যে পোটেন্সিয়ালিটি গুলো রয়েছে সেগুলোর অ্যাকচুয়ালাইজেশনের একটা প্র্যাকটিস। এটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সেটাই হবে ধর্ম, এবং সেই ধর্ম কিন্তু মানে প্রত্যেকের জীবনেই সুখ আনবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সমস্যার না তো সমাধান হলো। আমরা না তো দেখলাম যে মানুষের মধ্যে ধর্ম থাকলেও সব মানুষের মধ্যে তা স্পষ্ট রূপে ধরা দেয় না, এবং তার জন্যই কালচার দরকার, তার জন্যই অনুশীলন দরকার। কিন্তু প্রশ্ন যে কোনটাকে আমরা ডেভেলপ করব, কেন অন্যটাকে করব না, মানে করব সবগুলোকেই কি ডেভেলপ করব? যদি করি তাহলে সমানভাবে করব কি? এই প্রশ্নগুলো আসে। প্রশ্নগুলো যেমন কিছু শারীরিক বৃত্তির কথা আমরা বলি, যে শারীরিক বৃত্তিগুলোর মধ্যে সবগুলোই কি আমরা সমানভাবে গুরুত্ব দেব? যেমন আমাদের মধ্যে কামনা রয়েছে, আমাদের মধ্যে ক্রোধ রয়েছে, ঘৃণা রয়েছে, এগুলো তো রয়েছে, এবং এগুলোকে তো কেউ ভালো প্রবৃত্তি বলে না। সমস্যা হলো আমরা কি কেন এগুলোকে কি দয়া, ক্ষমা এদের মতো সমান গুরুত্ব দিয়ে দেখব? আমাদের মধ্যে যে পোটেন্সিয়ালিটি রয়েছে, যে ফিজিক্যাল পোটেন্সিয়ালিটি রয়েছে, এমন বহু রয়েছে যেগুলোকে আস্কারা দেওয়া সমাজের পক্ষে খুব দুর্বিষহ। আমার কাম, আমার ঘৃণা, আমার ভয়, এগুলোকে মানে ভয়কে যদি নাও বাদ দিই, ভয়টা মানসিক ধরি, কিন্তু এই যে কাম, এই যে ক্রোধ, এগুলোর মধ্যে এই যে ফিজিক্যাল ফাউন্ডেশন রয়েছে, তো এগুলোকে যদি আমরা আস্কারা দিই তাহলে তো সোসাইটিতে কেওস হবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সবগুলোকে সমানভাবে গুরুত্ব দেব? এইটা একটা প্রশ্ন। আর এখানে বঙ্কিম যেটা বলবেন যে আসলে আমাদের কোনোটারই উচ্ছেদ ঘটানো চলবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। বঙ্কিম বলেছেন যে প্রত্যেকটা ফিজিক্যাল যে টেন্ডেন্সি রয়েছে আমাদের মধ্যে, বা বডিলি প্রোপেন্সিটি রয়েছে, সেই বডিলি প্রোপেন্সিটি গুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তার কারণও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন এই যে ক্রোধ, এই ক্রোধ যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে কিন্তু সেটা আত্মরক্ষার ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে। কারণ ক্রোধ ছাড়া আত্মরক্ষা অনেক সময় হয়ে ওঠে না। প্রতিপক্ষকে ভয় দেখানো এবং আত্মরক্ষা করা, এই দুটো ক্ষেত্রেই ক্রোধটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। শুধু মনুষ্যের নয়, মনুষ্যতর প্রাণীরও জীবনযাত্রার ক্ষেত্রে আমরা দেখি ক্রোধের একটা গুরুত্ব রয়েছে। তাহলে ক্রোধ সেটা অত্যন্ত প্রয়োজন। এবং এই যে কাম, যেটাকে কামনাকে কি আমরা স্ফুরণ অতিরিক্ত মাত্রায় ঘটাবো? তিনি বলছেন কামও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক বৃত্তি। কারণ কামটা যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে তো বংশ লোপ পেয়ে যাবে, মনুষ্য বংশে আর বাতি দেওয়ার কেউ থাকবে না। তাহলে অর্থাৎ কিনা এদের প্রত্যেকটারই কিন্তু গুরুত্ব রয়েছে। এবং তিনি একটা মজার কথা বলেছেন, যেটা দেখো আমরা সবাই ভাবতাম যে আমাদের ধর্ম কৃচ্ছ সাধনের কথা বলে, এবং কৃচ্ছ সাধন আসলে কি আত্মনিগ্রহ এবং ইন্দ্রিয় নিগ্রহের মাধ্যমে কি না ওই
স্বর্গপ্রাপ্তি বা নিঃশ্বাস প্রাপ্তির চেষ্টা, তিনি কিন্তু এটা একেবারেই পছন্দ করেননি। এবং আমরা পরে দেখব রবীন্দ্রনাথও কিন্তু এই জিনিস কখনোই সমর্থন করতেন না। তাহলে কি হয়েছে না, এই কামনার তাহলে কি করব না, এর উচ্ছেদ নয়, এটা ইরাডিকেশন অর অ্যানাইহিলেশন অফ বডিলি প্রপেন্সিটিস নয়, তাহলে কি হবে, কন্ট্রোল, সংযম। এখানে তিনি একটা প্রিন্সিপাল আমাদের মেনে চলতে বলেছেন। তিনি বলছেন যে আসলে আমাদের দেখতে হবে প্রিন্সিপাল অফ হারমোনি, যে হারমোনির উপর রবীন্দ্রনাথও পরে গুরুত্ব দিয়েছেন। প্রিন্সিপাল অফ হারমোনি আমাদের দেখতে হবে যে না, হারমোনিটা নষ্ট না হয়। সামঞ্জস্য যদি হারিয়ে যায় তাহলে মানুষের জীবনে ছন্দ থাকে। আমরা দেখি প্রচুর অর্থ হয়ে গিয়েও মানুষের জীবনে সুখ থাকে না, ছন্দ থাকে না। আসলে সব তারগুলো একভাবে না বাজলে যদি জীবনে যেমন ছন্দ আসে না, হ্যাঁ, তো তেমনি যদি আমাদের মধ্যে যে ফ্যাকাল্টি গুলো রয়েছে তাদের মানে ন্যূনতম কি না হয়, ন্যূনতম তাদের এক্সপ্রেশন না হয়, ন্যূনতম তাদের এনজয়মেন্ট না হয়, তাহলে কিন্তু মনের মধ্যে অসন্তুষ্টি রয়ে যায়। আবার এটাও আমাদের দেখতে হবে যে একটাকে এমফাসাইজ করতে গিয়ে আমরা যদি অন্যটাকে ডিস্টার্ব করি তাহলেও কিন্তু খুব মুশকিল। তাহলে আমাদের কোন প্রিন্সিপাল নিয়ে চলতে হবে না, প্রিন্সিপাল অফ হারমোনি। আমাদের দেখতে হবে যে সামঞ্জস্য যেন নষ্ট না হয়। অর্থাৎ কিনা তিনি বলেছেন যে কতগুলো বৃত্তি আছে যেগুলো অটোমেটিক্যালি, যেগুলো কি হয়, যেগুলো স্ফুরণ হয়, যেগুলো স্বতঃস্ফূর্ত, এবং কিছু বৃত্তি আছে যেগুলো কিন্তু খুব কষ্টে স্ফুরণ হয়। আমরা যদি একটা জমির দিকে, একটা বাগানের দিকে দেখি, দেখুন বর্ষা হচ্ছে, আগাছাগুলো এমনিতেই বাগানে জড়িয়ে এবং বেড়ে চলেছে, অথচ বাগানের মধ্যে গোলাপ গাছটা বা রজনীগন্ধাটা সে কিন্তু ওইভাবে তত্তর করে বেড়ে যাচ্ছে না। তার বাড় বৃদ্ধির জন্য আমাদের যত্নবান হতে হয়। কই আগাছার বাড় বৃদ্ধির জন্য তো আমাদের যত্নবান হতে হয় না। তাহলে না, তেমনি কিছু বৃত্তি রয়েছে, কিছু দৈহিক বৃত্তি রয়েছে যার মধ্যে কাম, যার মধ্যে ক্রোধ পড়ে, সেগুলো দ্রুত, খুব দ্রুত সঞ্চারিত হয়, এবং যাদের এই যে স্ফুরণ, অত্যধিক স্ফুরণ, বাকিদের স্ফুরণের পথে অন্তরায় হয়। আগাছা যদি বেড়ে যায় তাহলে বাগানে ফুলের গাছগুলো ক্ষেত্রে অন্তরায় হয়। তো তেমনি আমাদের দেখতে হবে, আমাদের অবশ্যই আমরা জমিতে আগাছার চাষ করি না, কিন্তু এটাও মনে রাখতে হবে যে প্রকৃতিতে যেন সবুজ হারিয়ে না যায়। অন্যান্য গাছ যেটা আমার দরকার হচ্ছে না, বা আমি আমার আর্থিক দিক থেকে উপকৃত হচ্ছি না, তারও যে সেই সবুজের যে প্রয়োজন আছে আমি যেন ভুলে না যাই। তো তেমনি একজন ধার্মিকের দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যৌনতা, কাম, ক্রোধ, লোভ এই জিনিসগুলো ত্যায্য, কিন্তু এগুলি পরিপূর্ণভাবে ত্যায্য নয়, এগুলিরও প্রয়োজন আছে। কিন্তু তাই বলে এগুলোকেই যদি আমি সবসময় গুরুত্ব দিতে শুরু করি তাহলে আসলে কষ্টার্জিত যে সমস্ত বৃত্তির বিকাশ সেগুলো যে ব্যাহত হবে। আমি যদি পুরো সময়টা আমাদের ছাত্রছাত্রীদের কথা ভেবে বলছি, আমি যদি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক করতে আমার সময়ের অধিকাংশটাই ব্যয় করি তাহলে তো পড়াশোনায় টান পড়বে। আমি কেন ভুলে যাব যে এইটা যদি করি, অর্থাৎ কিনা আমি হোয়াটসঅ্যাপ করবো না তা নয়, আমি ফেসবুকে থাকবো না একেবারেই তা নয়, বাইরের জগতের সঙ্গে আমার নিশ্চয়ই রিলেশন থাকবে। আমি নিশ্চয়ই কি না এই জগৎ বিমুখ বা আমি জীবন বিমুখ বা এই আধুনিকতা বিমুখ হয়ে যেতে পারবো না। আজকের যুগে বাস করে আমাকে আজকের উপকরণ ব্যবহার করতে হবে, কিন্তু কোনটা জীবনের প্রাইমারি আর কোনটা জীবনের সেকেন্ডারি এইটা আমাদের বুঝে নিতে হবে। তো তেমনি এই যে বাকি জিনিসগুলোকে, যাদের বাড় বৃদ্ধি বাকিদের স্ফুরণের পথে অন্তরায় হয়, সেগুলোতে আমাদের সংযত করতে হবে, আদারওয়াইজ ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম আসবে না। আবার যেগুলোকে কিছু কিছু জিনিস আছে যাদের অত্যধিক স্ফুরণ ঘটলেও কিন্তু আমাদের জীবনে কোনো হানি হয় না।
ইকুইলিব্রিয়াম নষ্ট হয় না। যেমন দয়া, যেমন ক্ষমা, হ্যাঁ, প্রীতি, এগুলোকে অতিরিক্ত স্ফুরণ ঘটলেও কি না, সেটা কিন্তু ব্যালেন্সটাকে নষ্ট করে না। অতএব এগুলো স্ফুরণ ঘটতেই পারে। এবং বঙ্কিম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ভুলে না যাই যে আমাদের জীবনের এই 4টে ফ্যাকাল্টির প্রত্যেকটারই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। একটা ফিজিক্যাল ফ্যাকাল্টি, যেটা শারীরিক বৃত্তি, সেটার গুরুত্ব অপরিসীম। কারণ অন্য কোনো বৃত্তিরই স্ফুরণ ঘটবে না যদি শারীরিক বৃত্তি স্ফুরণ না ঘটে। শরীর যদি, আমরা তো এমনিতেই জানি যে সাউন্ড মাইন্ড রিকোয়ার্স এ সাউন্ড বডি। যদি মনটাকে ঠিক হতে হয় তাহলে তো দেহটাকে ঠিক হতে হবে। ছোটবেলায় ভাবতুম যাদের মাথাটা বড় দেহের তুলনায় এবং মাথায় অনেকগুলো পুঁজ, তারা বোধহয় বেশি বুদ্ধিমান। বড় হয়ে জেনেছি যে না না, এটা ঘটনা নয়। আসলে সাউন্ড মাইন্ড রিকোয়ার্স এ সাউন্ড বডি, ঠিক কথাই। দেহটাও সুঠাম সুস্থ না হলে মনটা কিন্তু গভীর হতে পারে না। তো কাজেই সেদিকে আমাদের নজর দিতে হবে, দেহটাকে ঠিক করতেই হবে। এবং দেহ যদি ঠিক না হয় তাহলে ধর্ম রক্ষা হবে না, সে যে সেন্সেই ধর্ম হোক না কেন। কোনোভাবেই যাগযজ্ঞাদির ধর্মও হবে না, পুজো আর্চার ধর্মও হবে না, আর অন্য দয়া ক্ষমা ইত্যাদি যদি ধর্ম হয় সেগুলোও হবে না। শরীরকে ঠিক রাখতে হবে। আর শরীর, এবং আমরা থিওরি অফ এডুকেশন নিয়ে অনেক অনেক জায়গায় অনেক কিছু বলা হয়। বঙ্কিমের থিওরি অফ এডুকেশন নিয়ে কিন্তু গভীর আলোচনা করা যায়, আমি সেই জায়গায় যাব না। তিনি ফিজিক্যাল এবিলিটি গুলো কি করে তাদের স্ফুরণ ঘটানো যায় তার পথ নির্দেশ করেছেন। তিনি বরং অন্য কথাটা আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেটা এত বেশি, মানে তার যে কগনিটিভ দিকটাতে এত গুরুত্ব আমরা দিচ্ছি যে ফিজিক্যাল এবিলিটি গুলো ডেভেলপমেন্টে আমরা গুরুত্ব দিই না। তাই কলেজীয় বা ইংরেজি শিক্ষা ব্যবস্থা তিনি খুব নিন্দেবাদ করেছেন। এবং তিনি মনে করেছেন কখনোই এত গুড ফিজিক যদি না থাকে তাহলে অন্য কাজগুলো ব্যাহত হবে। তেমনি আমরা আত্মরক্ষা করতে পারবো না, স্বজন রক্ষা করতে পারবো না, স্বদেশ রক্ষা করতে পারবো না, সবকিছুই ব্যাহত হবে। অতএব সবার আগে কলেজীয় শিক্ষা ব্যবস্থায় শরীরের উপর নজর দেওয়া সবার আগে দরকার। যেটা আমাদের খুব আনফরচুনেট, আমাদের যে ব্যবস্থা এখন বর্তমানে রয়েছে ভারতবর্ষে, সেখানেও কিন্তু শরীর শিক্ষার উপর সেই ধরনের গুরুত্ব আমরা দিই না। শরীরটা যেন সেকেন্ডারি। আসলে মুশকিল, শরীরটা যদি ঠিকঠাক না থাকে বাকিগুলো আমরা করে উঠতে পারি না। একটা মানে মৃতপ্রায় শরীর, একটা হাড়জিরে মানুষ, তার মধ্যে সেই ক্ষমতাটা থাকে না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তো কাজেই সেটা দরকার। দ্বিতীয় প্রয়োজন হচ্ছে, তিনি বলেছেন জ্ঞানার্জনী বৃত্তি। এই জ্ঞানার্জনী বৃত্তি, জ্ঞান আমাদের সত্যিই দরকার, প্রতি পদক্ষেপে দরকার। এমনকি ফিজিক্যাল এবিলিটি গুলো ঠিকঠাক ভাবে তা স্ফুরণ করতে গেলেও তার সেক্ষেত্রেও আমাদের কিন্তু সঠিক জ্ঞান, সঠিক কৌশল, কোন পদ্ধতিতে করতে হবে সেটা জানা দরকার। আর অন্যান্য বিষয়গুলোতেও আমরা যদি দেখি যে আমাদের ওই এক্সিকিউশনারি যে এবিলিটি রয়েছে বা এস্থেটিক যে সেন্স রয়েছে, সেগুলো ডেভেলপমেন্টও হতে পারে না যদি না আমাদের কি রয়ে থাকে না, আমাদের জ্ঞান সঠিক না থাকে। জ্ঞান যে প্রয়োজন সেটা আমরা অস্বীকার করি না। জ্ঞান কিন্তু, মানে বঙ্কিমের আফসোস, এই জ্ঞান সর্বস্বতা সেটা কিন্তু মানে ইংরেজ জাতির মধ্যেও বেশি এবং ভারতীয়দের মধ্যে আরো বেশি। সবই যেন জ্ঞানই যেন সব। আমরা এখানেও তো লক্ষ্য করি যে সে কত নাম্বার পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, সেটাই যেন আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আমরা ভুলে যাই সেই মানুষটা কতটা কাজে লেগেছে, সমাজের মানুষের কত কাছে এসেছে, সেটা যেন গুরুত্ব হারায়। তাহলে এইটা ওভার এমফাসাইজিং দি কগনিটিভ ফ্যাকাল্টি, সেটা কিন্তু আমাদের সভ্যতার দোষ। 3 নম্বরে তিনি বলছেন জ্ঞান শুধু জ্ঞান যদি হয়, যদি কার্যে পরিণত না হয় তাহলে সেই জ্ঞানকে ধিক। অর্থাৎ কিনা আমরা যেন আমাদের কাজে যেন সেটা প্রকাশিত হয়। আমরা একটা তত্ত্ব জানলাম, সেই তত্ত্বটাকে মানুষের জীবনে প্রয়োগ করলাম না, তাহলে সে কাজ কি কাজ? তাহলে কি এ শুধু অন্যকে শোষণ করার, অন্যকে কৌশল করে হারিয়ে দেওয়ার, ঠকিয়ে দেওয়ার একটা তালিম মাত্র? তা তো নয়। আসলে কাজের জ্ঞানের ম্যানিফেস্টেশন কর্মের মধ্য দিয়েই হবে এবং সেই কর্মগুলোকে আমাদেরকে কিন্তু বেছে নিতে হয়। আর শুধু জ্ঞান
কর্মবিহীন জ্ঞান, সে জ্ঞান কোনো নিরর্থক জ্ঞান। আর লাস্টলি তিনি বলেছেন যে প্রত্যেক জায়গাতেই কিন্তু আমাদের একটা গুডনেস, আমাদের শুভ বুদ্ধি যেমন আছে তেমনি মঙ্গল আছে, শুভ রয়েছে, সুন্দর রয়েছে, শিব রয়েছে। মানে আমরা জানি যে কি না সত্যম শিবম, সেই সত্য থাকবে, শিব থাকবে। হ্যাঁ, সত্য, শিব এবং আনন্দ, এই তিনেরই মহাসম্মেলন হবে জীবন। জীবনে যদি আনন্দ না থাকে তাহলে সেই জীবন কিন্তু শুধু কর্তব্যের জীবন যদি হয় বা শুধু জ্ঞানের জীবন যদি হয়, যদি আনন্দ সেখানে না থাকে তাহলে সেই জীবন কোনো জীবনই নয়। অর্থাৎ কিনা প্রত্যেকটা কাজের মধ্যেও যেমন আমরা ছন্দ খুঁজি, আমাদের কাজটা একটা যেন সিস্টেমে, একটা রিদমে, একটা ছন্দে বাজে, এবং এই ছন্দে বাজাটা মানুষের জীবনে আনন্দ থাকাটা ভীষণ দরকার। তিনি আসলে দেখিয়েছেন ট্রুথ, এটা যদি কগনিটিভ মানে ফ্যাকাল্টির লক্ষ্য হয়, তারপরে কি রয়েছে সত্য, শিব, সেটা যদি আমাদের মানে এক্সিকিউশনারি ফ্যাকাল্টির লক্ষ্য হয়, তাহলে সুন্দর মানে আনন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। সৎ হচ্ছে সত্য, চিৎ হচ্ছে চৈতন্য এবং আনন্দ। এই সচ্চিদানন্দের সঙ্গে সঙ্গতি রেখেই যেন আমাদের তিনটে ফ্যাকাল্টি রয়েছে, একটা কগনিটিভ, একটা এক্সিকিউশনারি, আর একটা হচ্ছে এস্থেটিক। প্রত্যেকটারই যদি আমরা ফুলফিল না করে কোনো একটাকে যদি আমরা ওভার এমফাসাইজ করি তাহলে কিন্তু জীবন একপেশে হয়ে পড়বে। এই একপেশে জীবন আনন্দহীন জীবন। তো সেই জীবনের কোনো মানে গুরুত্ব কিন্তু তিনি দেননি। আমরা জানি এই কথার সঙ্গে মনে পড়ে যাচ্ছে হিউমের সেই কথাটা। হিউম বলেছেন যে কি, বি এ ফিলোসফার বাট অ্যামিডস্ট অল ইওর ফিলোসফি ইজ স্টিল এ ম্যান। তুমি হতে পারো দার্শনিক, হতে পারো বিজ্ঞানী, ওতে কি আছে, কিন্তু তার মধ্য দিয়ে যেন তুমি মানুষ হতে পারো, নইলে তোমার জ্ঞান বৃথা, তোমার বিজ্ঞান চর্চা বৃথা। আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন মানে মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন একজন আইআইটির মানে তিনি একজন মানে কর্ণধার ছিলেন, যিনি তার বাড়িতে ইন্টারভিউ নিতে গিয়েছিল, সবই তার বাড়ি ছিল। ভদ্রলোক লুঙ্গি পরে লঙ্কা বাড়ি কোপোচ্ছেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় লোক আর আপনি এই কাজ করছেন, হ্যাঁ, লঙ্কা বাড়ি মানে কি কোপাতে রয়েছেন? তখন তার উত্তর তিনি দিয়েছিলেন যে সারাটা দিন তো মাথার ব্যায়াম হয়, বাকি শরীরের অঙ্গগুলো তো নষ্ট হতে বসেছে, তাদের একটু ব্যবস্থা করি। আসলে ব্যালেন্স, জীবনে ব্যালেন্স চাই। আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের কাজে, আমাদের আনন্দে, সবকিছুর মধ্যে আমরা থাকতে চাই। আমরা যদি কোনো একটাকে গুরুত্ব বেশি দিই তাহলে আমরা খুব ভুল করব। এখনই কেউ বলবে তাহলে কি এখানে আমরা কমিউনিজম চালু করব, সোশ্যালিজম? তার মানে না, সবারই সকলের সমান অধিকার। অর্থাৎ কিনা আমাদের শরীরের মানে বাড়ন্ত যতটা হবে ততটাই কি হবে না, আমাদের জ্ঞানের বাড়ন্ত হবে, কর্মের হবে এবং এস্থেটিক ফ্যাকাল্টিগুলোর হবে। সবাই সমান বাড়ুক, দেখো আমি বাড়ছি মামি হয়ে যাবে না তো। তো তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে তার কোনো দরকার নেই। কারণ না, তিনি বলছেন যে বাগানের উপমা আবার ব্যবহার করেছেন, যে একটা বাগানের মধ্যে যেমন ফুল গাছ রয়েছে, রজনীগন্ধা রয়েছে, গোলাপ রয়েছে, তেমনি তেঁতুলের গাছও রয়েছে। তবে আমাদের দেখতে হবে যে তেঁতুলের গাছ যতখানি লম্বা বা ঝাউ গাছ যতখানি লম্বা, হ্যাঁ, রজনীগন্ধা বা গোলাপকে ততখানি লম্বা হইতে হবে, ইহার কোনো মানে নাই। আমরা যদি এটা করতে যাই তাহলে আসলে ভুল করব। কিন্তু আমাদের এটাও দেখতে হবে তেঁতুলের আওতায় গোলাপের কেয়ারি যেন শুকাইয়া না যায়। অর্থাৎ কিনা আমরা একটা ফ্যাকাল্টির উপরে অত্যধিক গুরুত্ব দিতে গিয়ে অন্য ফ্যাকাল্টির স্ফুরণটা ব্যাহত হবে, এইটা যেন আমরা জীবনে না করি। কারণ আমাদের প্রত্যেকের গঠনগতভাবে কারোর মধ্যে কোনোটা বেশি, কারোর মধ্যে ফিজিক্যাল এবিলিটি বেশি, কারোর মধ্যে কগনিটিভ এবিলিটি বেশি, কেউ এক্সিকিউশনটা বেশি করতে পারে, কার মধ্যে নান্দনিকতাটা বেশি,
কাজেই মানুষের মধ্যে বৈচিত্র্য আছে, মানুষের কম্বিনেশনের হেরফের আছে, এবং তদনুযায়ী তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। আমরা যদি একটা ইউনিফর্ম সিস্টেম সকলের মধ্যে রাখতে চাই তাহলে আমরা ভুল করব। ব্যক্তিতে ব্যক্তিতে এই সামঞ্জস্য ভিন্ন ভিন্ন চেহারা নেবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে একটার উপর গুরুত্ব দিতে গিয়ে, অর্থ রোজগারের উপর গুরুত্ব দিতে গিয়ে আমার দয়া, আমার ক্ষমা, আমার পরোপকারিতা সেগুলো যদি হ্যাম্পার্ড, অন্যগুলোর উপর, খেলাধুলোর উপর গুরুত্ব দিতে গিয়ে আমার পড়াশুনো যাতে নষ্ট না হয়, অর্থাৎ কিনা জীবনের একটা দিককে দেখতে গিয়ে অন্য দিকটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু জীবনের ঐক্য নষ্ট হবে, ব্যালেন্স নষ্ট হবে, সামঞ্জস্য নষ্ট হবে। কাজেই বঙ্কিমের কাছে ধর্ম আসলে একটা কি না, একটা ব্যালেন্সড লাইফ, একটা হারমোনিয়াস লাইফ, যে জীবনেতে সব মানে তারগুলো ঠিক মতো বাঁচবে। সবাইকে যে একই জোরালো ভাবে বাঁচতে হবে, তবলাটি যেমন বাজে, হ্যাঁ, গলা যে গান গাইছে তার গলা যতটা জোরালো, তার পাশে তবলাটি যদি তত জোরেই বাজে তাহলে তো সঙ্গতি নষ্ট হবে। আমরা জানি যেমন কলতানের ক্ষেত্রে কি হয় না, একটা বেশ সব মিলেমিশে যায়, তো তেমনি কি হবে না গানের ক্ষেত্রে যেমন একটা কনসার্ট যেমন কি করে না, তার মধ্যে যেমন কি কতটা বাজাবে, কত জোরে, কে কোনটা কম, তার একটা নিয়ম থাকে। তো আমরা যেন মেনে নিতে শিখি সেটা, যে প্রত্যেকের মধ্যেই একটা আলাদা কম্বিনেশন হবে এবং তা সত্ত্বেও ব্যালেন্স থাকবে, সামঞ্জস্য থাকবে। আর সামঞ্জস্য যদি থাকে সেখানে সুখ আসবে, সে এই জীবনেও আসবে, আর ট্রান্সমেন্ডেন্ট হ্যাপিনেস বা নিশ্চয়স যেটা বলা হয় সেই সুখও এর মধ্য দিয়েই আসবে। আমি জানি অনেক প্রশ্নের অবতারণা মানুষের মনে স্বাভাবিকভাবেই হবে, ছোট্ট পরিসর, ইচ্ছে অনন্ত, কিন্তু সময় তো সীমিত। আমি আয়োজকদের ধন্যবাদ দেব আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের মানে ধন্যবাদ দেব যারা আমার কথা শুনছেন বা মনের মধ্যে প্রশ্ন আছে সেটা রাখতে পারেন, এবং আমার সমস্ত শক্তিমণ্ডলী সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তৃতা আমাদের সামনে তুলে ধরার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যারের এই বিষয়ে একটু করতে পারেন, আপনারা দু একটা প্রশ্ন আমরা নিতে পারি। আমরা ধরেই নিচ্ছি আমাদের এই বিষয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর দীপায়ন। বলুন বলুন ম্যাডাম, কি বলছেন? স্যার আপনার কোশ্চেনটা শুনুন। ভালো একটা উপস্থাপনা। জীবনমুখী ধর্ম কেমন হতে পারে দর্শনের ক্ষেত্রে বঙ্কিমের ধর্মতত্ত্ব নিয়ে আমরা তেমন একটা কিছু শুনি, জ্ঞান অত্যন্ত সীমিত। অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত সমৃদ্ধ হলাম। এই ধন্যবাদটুকু জানানোর জন্য আমি বলছি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থাকে আমি রয়েছি শেষ পর্যন্ত, বিকাশের বক্তব্য শুনবো আমি। তো তারপরে যদি জিজ্ঞাসা থাকে সেটা বলতে, ঠিক আছে? বাবলু বলো। বাবলু,
এর পরের বক্তা আমাদের ডক্টর বিকাশ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমাদের যিনি বক্তা পরের, উনি হচ্ছে খুবই সমাদিত এই রিলিজিয়ান যে ধর্মের বিষয়ে যে ব্যাখ্যা আমরা পাই, সেই ব্যাখ্যার উপর ওনার অনেক কাজ আমরা দেখতে পাই। ওনার মেনলি যে রিসার্চ ফোকাস সেটা হচ্ছে সোশ্যাল পলিটিক্যাল রিলিজিয়াস অ্যান্ড এডুকেশনাল ফিলোসফির ওপরে। তাছাড়া ওনার অনেক রিসার্চ আর্টিকেল আছে যেগুলোর মধ্যে গান্ধীর ভাবনা, যেটা যাদবপুর ইউনিভার্সিটি জার্নাল থেকে বেরিয়েছিল 2012 থেকে। তাছাড়াও ইমপ্লাইড চাইল্ডহুড, যেটা সাম ফিলোসফিক্যাল রিফ্লেকশন। হ্যাঁ, এছাড়াও আম্বেদকরের কাস্ট সিস্টেম অ্যাজ এন আনফেয়ার সোশ্যাল স্ট্রাকচার, যেটা আমাদের এডিটেড বুক 2016-তে বেরিয়েছিলেন ওনার লেখা। মেনলি আজ উনি যেটা বলবেন বি আর আম্বেদকরের ভাবনায় হিউম্যানিজমের ওপরে। আমি ডক্টর বিকাশ মন্ডল মহাশয়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ বাবলু। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে এবং বিভাগীয় প্রধানকে, দর্শন বিভাগের, আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম এর সুযোগ করে দেওয়ার জন্য, আমার ভাবনাগুলোকে শেয়ার করার জন্য। হ্যাঁ, তো আমি আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টার প্রাককথনটা দীপায়নদা অনেকটাই বলে দিয়েছেন এবং আমাকে এই কাজটা আরো সহজ করে দিয়েছেন। আমার যে বিষয়বস্তু কোথাও কোথাও সেখান থেকে আলাদা হবে। আমি মেনলি একটু সময় নিয়ে নিচ্ছি, আমি একটু প্রেজেন্টেশনটা খুলে রাখি। আমি এমনি বলবো, কিন্তু তবু আমার সুবিধার জন্য আমার যেটা মূল বক্তব্য বিষয় আজকে, যেটা আমি করতে চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আম্বেদকরের কনসেপ্ট অফ ধর্ম আর ডিফেন্স অফ রিলিজিয়াস হিউম্যানিজম। এই যে আমাদের মধ্যে একটা অ্যাপ্রোচ সবসময় দেখা যায় যে আমরা ইন্ডিয়ান কনসেপ্টগুলোকে, ইন্ডিয়ান ফিলসফিগুলোকে ওয়েস্টার্ন আউটলুক থেকে দেখার চেষ্টা করে থাকি এবং ওয়েস্টার্ন আউটলুক দিয়ে আমাদের যে ফিলসফিক্যাল ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে ক্রিটিসাইজ করি, ডেভেলপ করি। এটা একটা অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচটা আমাদের মডার্ন স্কলারদের মধ্যে দেখা যাচ্ছে এবং কালিদাস বাবু তার স্বরাজ ইন আইডিয়াস গ্রন্থে এই অ্যাপ্রোচটাকে ক্রিটিসাইজ করছেন এবং যে আমরা কোনোভাবেই বৌদ্ধিক দাসত্বকে স্বীকার করব না। এটা মেনলি আমার টপিকের সঙ্গে ডিরেক্টলি রিলেটেড নয়, কিন্তু প্রসঙ্গক্রমে আমি উপস্থাপন করছি আমার অ্যাপ্রোচটাকে বোঝার সুবিধার্থে। তাহলে যেটা এখানে আমি বলবো সেটা হচ্ছে যে আম্বেদকরের যে কনসেপ্ট অফ ধর্ম রয়েছে, সেই ধর্মটা অনেকখানি রক্ষা করবে বা তাকে ডেভেলপ হতে সাহায্য করবে রিলিজিয়াস হিউম্যানিজমের যে ভাবনা রয়েছে ওয়েস্টে। 19th সেঞ্চুরিতে, এই 20th সেঞ্চুরিতে রিলিজিয়াস হিউম্যানিজম ডেভেলপ করছে এবং এখানে তার রুটটা হচ্ছে অনেক আগে, কারণ আমরা সবাই জানি যে রেনেসাঁর সময় থেকেই একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা অ্যাপ্রোচের চেঞ্জ হচ্ছে, চার্চ সেন্ট্রিক অ্যাপ্রোচ থেকে হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচে একটা পরিবর্তন হচ্ছে এবং সেখানে আউটলুক গুলো বদলে যাচ্ছে মানুষের মধ্যে এবং সেখানে চার্চকে যে কোশ্চেন করার যে প্রবণতা, সেই প্রবণতাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং পোপই যে সর্বে সর্বা সেইটাকে কিন্তু মানুষ মেনে নিচ্ছেন না এবং এইটা অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটাতে আমি যাব না, জাস্ট আমি ভাবনাটাতে ফোকাস করার চেষ্টা করব। তাহলে এখানে যেটা বলতে চাইবো যে ওই যে হিউম্যানিজমের যে স্টার্টটা হলো, ফিলোসফিক্যাল যে আউটলুকটা স্টার্ট হলো থ্রু রেনেসাঁর মধ্য দিয়ে, সেটা কিন্তু এন্টার ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়লো এবং একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখা দিতে থাকলো। তারপর আমরা কান্টের সময়, রিফরমেশনের সময়, এগুলো নানান ধরনের ফেথ বেসড ফিলসফি থেকে রিজন বেসড ফিলসফির একটা জায়গা তৈরি হলো।
এবং এই জায়গা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মানুষকে প্রায়োরিটি দিতে হবে, মানুষের ইচ্ছা অনিচ্ছাগুলোকে মূল্য দিতে হবে, এবং এই ইচ্ছা অনিচ্ছাগুলোকে মূল্য দেওয়ার মূল লক্ষ্যই হচ্ছে যে তাদের মধ্যে একটা তাদের মানুষকে হ্যাপিনেস প্রদান করা। হ্যাপিনেস প্রদান করার মূল লক্ষ্য হচ্ছে যে এই যে আমাদের প্রাত্যহিক যে জীবনে বা জীবন চর্চায় যে ধরনের সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায় সেটা হচ্ছে একটা লক্ষ্য। এবং এই যে রিলিজিয়াস হিউম্যানিজম অনেক পরে ডেভেলপ করেছে, তার আগে অনেকগুলো ঘরানা রয়েছে, সেই আমি অতটা বলতে পারবো না। আমি যেটা মানে মেইন ফোকাসের জায়গা যে হিউম্যানিজমের যেটা করতে চাই সেটা হচ্ছে ট্রেডিশনাল যে ফর্ম অফ রিলিজিয়ান তার একটা বিপরীত ধর্মী কথা তারা বলতে চায়। তারা বলতে চায় যে সুপারন্যাচারাল যে অ্যাসপেক্ট রয়েছে, যে ট্রান্সেন্ডেন্টাল যে অ্যাপ্রোচ রয়েছে, সেই অ্যাপ্রোচটা তারা মানে না। তাদের মূল যে লক্ষ্যের বিষয় হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারালিজম। এই ন্যাচারালিজম যে শব্দটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে বুঝতে পারবো যে এই ন্যাচারালিজমের মধ্যে আমাদের যে ইহজাগতিক যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ের মধ্যে তারা কি করতে চাই, কনসেন্ট্রেট করতে চাই, এবং এই জগতের বাইরে কোনো অতি জাগতিক বিষয় রয়েছে তারা মানে না। তারা ঈশ্বর, আত্মা, অমরতা বা মুক্তি এই ধরনের কনসেপ্টগুলোকে তারা তাদের যে হিউম্যানিজম বা তাদের যে হিউম্যানিস্টিক যে ডক্টরিন তারা সেখানে জায়গা দেবে না। এবং তাদের এই যে জায়গা না দেওয়ার মূল কারণ হচ্ছে যে তারা তাদের ফোকাসের জায়গাটা হচ্ছে ওই ন্যাচারালিজমের জন্য, এবং তারা জগতের এবং মানুষের জীবনের যে সমস্ত দিকগুলো রয়েছে এই সমস্ত দিকগুলোকে তারা এক্সপ্লেন করতে চায় ইন টার্মস অফ ন্যাচারালিজম। এবং এই ন্যাচারালিজম বলতে আমরা মোটা দাগে এইটাই বুঝি যে নেচারের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার বাইরে কোনো অতিপ্রাকৃত সত্তা নেই, এবং অতিপ্রাকৃত কোনো সত্তা আমাদের জীবনকে কন্ট্রোল করে না, এবং তার কোনো আমাদের জীবনে কোনো রোল নেই বা ভূমিকা নেই। এইটা হচ্ছে মূল কথা। এবং এই কথার মধ্য দিয়েই তারা যেটা করতে চায় যে ধর্মের এই অ্যাসপেক্টটাকে দূরে রেখে ধর্মের আরেকটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ রয়েছে, যে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাকে তারা স্বীকার করে থাকে। এবং এই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটাকে স্বীকার তখনই তারা করবে যদি সেই রিলিজিয়ানটার সেই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটা মানুষের হ্যাপিনেসকে প্রমোট করার ক্ষেত্রে সহায়ক হয়। এখানে যে অ্যাপ্রোচটা আমরা পাচ্ছি রিলিজিয়াস হিউম্যানিজমের মধ্যে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে যে গড সেন্ট্রিক যে রিলিজিয়ান সেই রিলিজিয়ান থেকে ম্যান সেন্ট্রিক রিলিজিয়ানের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই ম্যান সেন্ট্রিক এবং গড সেন্ট্রিক রিলিজিয়ান, এবং এই ম্যান সেন্ট্রিক রিলিজিয়ানের উপরেই তারা ফোকাস করছেন, এবং তাদের ফোকাসের মূল কারণ হচ্ছে যে মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে হ্যাপি করতে হবে। ঠিক আছে, তো এই মানুষকে হ্যাপি করানোর জন্য তাহলে কি করতে হবে, তার জন্য তার এমন একটা এমবিয়েন্স তৈরি করতে হবে যে এমবিয়েন্সটা রিলিজিয়াস কাঠামো যেটা স্ট্রাকচারাল রিলিজিয়ান আছে তারা যদি সেটা করে থাকে তাহলে সেখানে আমরা পেতে পারি যে ব্রাদারহুডের নোশন পেতে পারি, কিনশিপের নোশন পেতে পারি, ফেলো ফিলিং পেতে পারি। এই সমস্ত যে সমস্ত ভার্চুসগুলো, সোশ্যাল ভার্চুসগুলো রয়েছে সেই ভার্চুসগুলো যদি কোনো রিলিজিয়ান ডেভেলপ করতে পারে তাহলে সেই রিলিজিয়ানটা তাদের কাছে অ্যাকসেপ্টেড হবে। এবং এখানে তখনই কি দাঁড়ালো, এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেই জিনিসটা হচ্ছে তারা রিলিজিয়ানকে কখনো গোল হিসাবে নিচ্ছে না। ঠিক আছে, সাধারণত আমরা দেখে থাকি যে রিলিজিয়ান মানেই হচ্ছে যে তার একটা অতি প্রাকৃত লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করতে হবে। দীপায়নদা বলছিলেন একটু আগে যে এই জগৎটাকে ডিনাই করে তারপর জগতের কিচ্ছু সাধনের মধ্য দিয়ে আমি ওই একটা
পরমার্থকে লাভ করা, মানে ইটারনাল কোনো একটা গোল, সেই গোলটাকে লাভ করার জন্য ছুটে যাব বা তার জন্য যা যা করণীয় সেটা করব। সেই জন্য যদি আমার জগৎটাকে যদি আমি ডিনাইও করে দিই বা জগতের যে সমস্ত অ্যাফেয়ার্স গুলো রয়েছে তার উপরে আমি ওই গোলটাকে প্রায়োরিটাইজ করছি। এবং এইটা কিন্তু রিলিজিয়াস হিউম্যানিস্টরা কিন্তু এই প্রায়োরিটাইজেশনের জায়গাটাকে উল্টে দিচ্ছেন। তারা বলছেন না, কারণ রিলিজিয়ানকে আমি ওই জায়গাটা দেব না, আমরা সেই রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করব অ্যাজ আ হিউম্যানিস্ট, যে রিলিজিয়ানটা কি করবে, হিউম্যান নিডস গুলোকে, হিউম্যান প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করবে এবং এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার মধ্য দিয়ে এবং তার একটা ওয়ে আউট খুঁজবে এবং যে ওয়ে আউটটা দিয়ে তারা মানুষের জীবনে হ্যাপিনেস প্রমোট করার দিকে এগিয়ে যাবে। তাহলে এই যে একটা ট্রেডিশনাল ফর্ম অফ রিলিজিয়ানের সঙ্গে রিলিজিয়াস হিউম্যানিজমের একটা বেসিক এবং ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে ট্রেডিশনাল রিলিজিয়ানে, ট্রেডিশনাল যে ফর্ম অফ রিলিজিয়ান গুলো রয়েছে সেই রিলিজিয়ান গুলো একটা লক্ষ্য হচ্ছে তার লাইফের একটা সার্টেন গোল আছে এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য তারা প্রতিনিয়ত অনুশীলন করছে। তার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে, রিলিজিয়াস যে সমস্ত কাজকর্ম রয়েছে সেইগুলো তারা করছেন ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য। কিন্তু রিলিজিয়াস হিউম্যানিস্টরা বলছে না, রিলিজিয়ান কখনো গোল নয়, রিলিজিয়ান হবে একটা মিনস। কার মিনস? মিনস হবে কিসের? যে মানুষের জীবনের হ্যাপিনেসকে প্রমোট করার একটা মিনস হিসাবে রিলিজিয়ানকে দেখতে হবে। যদি কোনো রিলিজিয়ান এরকম ভাবে মানুষের জীবনের কি করতে পারে, মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, মানুষের জীবনে নিত্যদিনের যে সমস্যা, অনাহার, ডিপ্রাইভেশন, তারপর আরো সাবজুগেশন, এই যে রয়েছে তার সঙ্গে কিন্তু রিলিজিয়ানের একটা সম্পর্ক রয়েছে। এবং যারা অর্থোডক্স রিলিজিয়াসে বিলিভ করে এবং রিলিজিয়াস হিউম্যানিস্টরা মনে করেন যে তারা কি করতে চায়, এই যে প্রাত্যহিক জীবনের এই জিনিসগুলোকে ইগনোর করতে শেখায় ফর দ্য সেক অফ ইটারনাল গোল। এবং তারা একটা ফিয়ার ক্রিয়েট করে, যে ফিয়ারটা কি করে, তারা ইটারনাল ড্যামনেশনের ভয় দেখায় এবং এই ভয়ের কারণে মানুষ এই সমস্ত জাগতিক জীবনের যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে ভুলে ওঠাতে থাকে এবং এই সমস্যাগুলোকে না অ্যাড্রেস করতে পারলে, এই সমস্যাগুলোকে যদি আমি ভালোভাবে তুলে ধরতে না পারি এবং এইগুলো যদি সমাধানের পথ না খুঁজতে পারি, তাহলে পরে কি হবে, যে মানুষের যে জীবন, সেই জীবনের যে গোল, যে হ্যাপি থাকা, সেইটা কিন্তু কখনো ফুলফিল হবে না। এবং এই যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা মানে রিলিজিয়াস হিউম্যানিস্টদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সেই অ্যাটিটিউডটা নিয়ে যাচ্ছে একটা ওই যে ট্রান্সেন্ডেন্টাল ফর্ম অফ রিলিজিয়ান, যেখানে ঈশ্বর, আত্মা, অমরতা রয়েছে এবং সেইগুলোর অস্তিত্বে বিশ্বাস করা এবং এই জগতের বাইরে গিয়ে কোনো একটা সত্তায় বিশ্বাস করা। এই সত্তায় বিশ্বাস করার পরিবর্তে তারা বলছে না, ওটা নয়, ওটাকে। তাহলে প্রশ্ন উঠবে, যদি কোনো ফর্ম অফ রিলিজিয়ান যদি এরকম একটা করতে পারে, সেতু তৈরি করতে পারে যে দুটোকেই থাকবে, তাহলে পরে কি সেটা কি রিলিজিয়াস হিউম্যানিস্টরা মানবে? কিন্তু রিলিজিয়াস হিউম্যানিস্টদের কাছে মূল বক্তব্য হচ্ছে যে ওটা হচ্ছে একটা ননসেন্সিক্যাল ব্যাপার, যে ওইরকম সুপারন্যাচারাল কোনো এলিমেন্ট নেই এবং ওই এলিমেন্টের পেছনে ছোটাটা মূর্খামির মতো। এইটা গেল রিলিজিয়াস হিউম্যানিস্টদের একটা অ্যাপ্রোচ, যারা ট্রেডিশনাল অথরিটেরিয়ান যে রিলিজিয়ান তাকে কি করে, ডিনাই করে এবং তারা কি যে রিভিলেশন, গড, রিচুয়ালস, মানে রিলিজিয়াস যে সমস্ত রিচুয়ালস গুলো রয়েছে, সেই রিলিজিয়াস গুলোকে, যে রিচুয়ালস গুলো কি করে, যে মানুষের প্রয়োজনের উপরে রিলিজিয়ানকে তুলে ধরার চেষ্টা করে, সেটাকে তারা নস্যাৎ করে দেন। তাহলে এইটা হচ্ছে মোটা দাগে রিলিজিয়াস হিউম্যানিস্টদের একটা অ্যাপ্রোচ, যারা কি করতে চাইছে, যারা হিউম্যানিজমের মধ্যে রিলিজিয়ানকে ইনক্লুড করতে চাইছে এই শর্তে। কারণ এই শর্তে যদি করে, কোনো রিলিজিয়ান করে,
কম বেশি সমস্ত রিলিজিয়ানই এই অ্যাপ্রোচটা নেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যারালালি সুপার ন্যাচারালিজমও থাকে। কিন্তু রিলিজিয়াস হিউম্যানিস্টরা এই অ্যাপ্রোচটা সুপার ন্যাচারালিজমের জায়গাটাকে মানবে না, রাদার তারা সায়েন্টিফিক অ্যাপ্রোচ এবং ন্যাচারালিজমকে প্রমোট করবে, এবং তার মধ্য দিয়ে তারা মনে করবে যে এই সায়েন্টিফিক অ্যাপ্রোচ বা সায়েন্টিফিক ইনভেনশনের মধ্য দিয়েই মানুষের ডেভেলপমেন্ট হতে পারে, এবং মানুষের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, প্রবলেমসগুলো রয়েছে, সেই প্রবলেমসগুলোকে থেকে তারা উত্তরণ ঘটাতে পারে। তাহলে এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমাদের ভারতবর্ষের যে বুদ্ধিজমের যে কনসেপ্ট, এবং সেই যে বুদ্ধিজমের যে কনসেপ্ট, তার মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি রিলিজিয়াস হিউম্যানিস্টের থেকে কিন্তু আমরা আরো মানে বিস্তারিতভাবে সেই জায়গাগুলোকে এক্সপ্লেন করা রয়েছে। যে মানে অরিজিনাল যেটা বুদ্ধিস্ট যে টিচিং, সেই টিচিং থেকে আম্বেদকর তার বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম গ্রন্থে কিন্তু দেখাচ্ছেন যে বুদ্ধিজম এবং ট্রেডিশনাল যে বুদ্ধিজম এবং আম্বেদকরের যে বুদ্ধিজম বা আম্বেদকর ইন্টারপ্রিটেশন অফ বুদ্ধিজম, যেটাকে আমি বলছি যে আম্বেদকর কনসেপ্ট অফ ধম্ম, সেটা হচ্ছে টোটালি বা পার্সিয়ালি ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ফর্ম অফ বুদ্ধিজম। ওকে, সো কি দাঁড়ালো তাহলে এখানে যে ধর্মের কনসেপ্ট, তাহলে প্রথমত যে সমস্যাটা এখানে আমাদের দেখা দেবে, যদি আম্বেদকরকে আমরা রিলিজিয়াস হিউম্যানিস্টের একটা ভয়েস হিসেবে দেখতে চাই বা রিলিজিয়াস হিউম্যানিজমকে ডেভেলপ করার একটা অ্যাপ্রোচ হিসেবে মানি, তাহলে আমাকে প্রথমত যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন উঠবে যে আম্বেদকর ট্রেডিশনাল ফর্ম অফ রিলিজিয়ান মানে হচ্ছে হিন্দুইজম, সেটাকে উনি ডিনাই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে গিয়ে বুদ্ধিজমকে অ্যাকসেপ্ট করেছেন। তাহলে রেনেসা বা যে ওই রকম যে সমস্ত চার্চ সেন্ট্রিক বা অথরিটি সেন্ট্রিক যে রিলিজিয়ান, সেই রিলিজিয়ানকে উনি প্রথমত কোশ্চেন করেছেন, আবার পরবর্তী জীবনের পরবর্তী পর্যায়ে গিয়ে এমন একটা রিলিজিয়ানকে অ্যাকসেপ্ট করেছেন, তার মধ্যেও কিন্তু আমার কি রয়েছে, তার মধ্যেও কিন্তু একটা স্ট্রাকচারাল রিলিজিয়ানের ইনফ্লুয়েন্স রয়েছে। তাহলে এই যদি স্ট্রাকচারাল রিলিজিয়ানের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কি আম্বেদকরের যে ধর্মের যে ভাবনা, সেই ভাবনাটা কোনোভাবে রিলিজিয়াস হিউম্যানিজমকে প্রোটেক্ট করতে বা ডেভেলপ করতে সহায়তা করতে পারে? তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে সমস্ত যে সুপার ন্যাচারালিজম নিয়ে, সুপার ন্যাচারালিজমটা তাহলে প্রথম আমরা দেখব যে আম্বেদকর কি সুপার ন্যাচারালিজমকে স্বীকার করেছেন, বা আম্বেদকরের কে অনুসরণ করে আমরা কি বুঝতে পারি যে বুদ্ধিজম এর মধ্যেও সুপার ন্যাচারালিজম আছে, না বুদ্ধিজমের মধ্যে সুপার ন্যাচারালিজম নেই? পরবর্তীকালে যে বুদ্ধিজমের যে ডেভেলপমেন্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু সুপার ন্যাচারালিজমের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে, কারণ আমরা জাতকের যে গল্প দেখি সেখানে কিন্তু সুপার ন্যাচারালিজমের একটা ছোঁয়া আমরা পাচ্ছি। কিন্তু জাতকের গল্প পণ্ডিতদের মতানুযায়ী যেটা অনেক পরে, ওটা রিয়েল বুদ্ধিস্ট টিচিং নয়, এবং রিয়েল বুদ্ধিস্ট টিচিং টোটালি ডিফারেন্ট, এবং সেখানে যে ব্রাহ্মণিজম এবং বুদ্ধিজমের মধ্যে একটা সুষ্ঠু সহাবস্থান হয়েছে, এবং সেখানে কিছু প্রক্ষেপ আছে অ্যাকর্ডিং টু আম্বেদকর, যে উনি কিছু মানে সেটাকে মানে বুদ্ধিজমকে মানে হিন্দুজমের মধ্যে ইনক্লুড করার একটা প্রবণতা দেখা গেছে, এবং সেই জন্য বুদ্ধিস্ট টিচিং এর মধ্যে ব্রাহ্মণিজমের যে সমস্ত টিচিং গুলো রয়েছে তার ইনফ্লুয়েন্স রয়েছে, এবং তার যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলোর মধ্যে কিছু প্রবলেম রয়েছে, এবং আম্বেদকর সেটা অকপটে উনি জোরের সঙ্গে বলছেন যে এইটা বুদ্ধিস্ট টিচিং নয়, বুদ্ধিস্ট টিচিং হচ্ছে এইটা। এবং ব্রাহ্মণিজমের মধ্যে যে সমস্ত রয়েছে, যে সমস্ত নোশন গুলো রয়েছে, জন্মান্তরের যে নোশন রয়েছে, রিবাতের যে নোশন রয়েছে, তারপর ল অফ কর্মের যে নোশন বা আইডিয়া রয়েছে, সেই আইডিয়া গুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট। তাহলে কিভাবে আমরা দেখব যে রিবাতের কনসেপ্ট কিন্তু ট্রান্সমাইগ্রেশনের সঙ্গে এক নয়।
আম্বেদকর বলছেন, মানে বলার সঙ্গে সঙ্গে উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে কোট করছেন বুদ্ধিজমকে, বুদ্ধিস্ট টিচিং থেকে তিনি কোড করে দেখানোর চেষ্টা করছেন যে দ্য নোশন অফ ট্রান্সমাইগ্রেশনটা কি নয়, রিবাত নয়, বা রিবাতের যে কনসেপ্ট সেটা ট্রান্সমাইগ্রেশনের সঙ্গে এক নয়। ট্রান্সমাইগ্রেশনের সঙ্গে সোলকে কি করা হয়, ইটারনাল হিসাবে বিবেচনা করা হয়, যেটা ট্রেডিশনাল ব্রাহ্মণিজমের মধ্যে বা হিন্দুজমের মধ্যে, আমি ডেলিবারেটলি ব্রাহ্মণিজম শব্দটা ইউজ করছি এই কারণে, কারণ উনি আম্বেদকরকে আমি ইন্ডিকেট করছি যে উনি নিজেই ব্রাহ্মণিজম এবং হিন্দুজমের মধ্যে ডিফারেন্সিয়েট করেছেন এবং বলেছেন যে হিন্দুজমকে স্পয়েল করেছে ব্রাহ্মণিজম। এবং সেই জন্য আমি এটা ডেলিবারেটলি ইউজ করলাম টার্মটা, যে রিলিজিয়াস যে ডক্টরিন, যে রিবাত, যে রিবাতের মধ্যে যে আমরা জানি সকলে যারা দর্শনের ছাত্রছাত্রী বা অন্য ডিসিপ্লিনে যারা ছাত্রছাত্রী আছেন সবাই জানেন যে জন্মানোর পর আমাদের একটা ইটারনাল সোল রয়েছে এবং সেই সোলটা মৃত্যুর পরে অন্য কোথাও স্টে করে, তারপর মাতৃগর্ভে আবার তার আগমন ঘটে, তারপর নতুন জন্মে হয়, মানুষের জন্ম হয় বা পশু পাখিরও জন্ম হতে পারে। তো এই যে ভাবনাটা, এই ভাবনাটা আম্বেদকর দাবি করছেন যে বুদ্ধিজমের মধ্যে নেই, যে ট্রান্সমাইগ্রেশন অফ সোল এবং রিবাতটা এক নয়। রিবাতের নোশনটা কি, কিভাবে রিবাত ট্রান্সমাইগ্রেশন থেকে আলাদা? ট্রান্সমাইগ্রেশনের থেকে আলাদা এখানেই যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, তার উত্তর হচ্ছে যে ট্রান্সমাইগ্রেশন অফ সোল ইটারনাল সোলের নোশনে বিশ্বাস করে, কিন্তু বুদ্ধিজম ইটারনাল সোলের নোশনে বিশ্বাস করে না। এবং কি করা হয় তাহলে, কিভাবে আমি জন্মকে ব্যাখ্যা করব বা মানুষের জন্মটা কিভাবে হয়, এবং জন্মান্তর তো মানে বুদ্ধিস্টরা জন্মান্তর মানে, তাহলে কি আম্বেদকর তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, সেই ব্যাখ্যাটা কিন্তু খুব ন্যাচারালিস্টিক ব্যাখ্যা। সেখানে উনি বলছেন যে মানুষের যখন মৃত্যু হচ্ছে তখন পঞ্চভূতের মধ্যে, বিভিন্ন ভূতের মধ্যে অপ, তেজ, বায়ু, অগ্নিতে বিলীন হয়ে যাচ্ছে এবং সেইগুলো কি হচ্ছে পরবর্তী 4 এলিমেন্টের মধ্যে এই যে বায়ুমণ্ডলের মধ্যে থাকছে। তারপর যখন অনুকূল পরিবেশ পাচ্ছে তখন সেটা কম্পোস্ট হচ্ছে এবং কম্পোস্ট হয়ে কি করছে, একটা বডি তৈরি হচ্ছে। তার বিস্তারিত ব্যাখ্যা বুদ্ধ অ্যান্ড হিজ ধম্মতে দেওয়া আছে, মানে সেটা কিন্তু পুরোটাই ন্যাচারালিস্টিক এক্সপ্লেনেশন। এখানে কিন্তু কোনো সুপার ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ নেই যেটা দিয়ে আমরা কোনো একটা যে সোলটা পরজন্মের কোনো সংস্কারকে ধরে রেখেছে সেটা আবার এই জন্মে তাকে ক্যারি করতে হবে, এমনটা কিন্তু নয়। তাহলে যে এইগুলো আসছে, তারপরে প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই, তাহলে কনসাসনেস কোথায় আসছে? যে তখন উনি বলবেন যে কনসাসনেসের যে ভাবনাটা, যে এই 4টে এলিমেন্ট যখন কম্পোজড হয়ে যাচ্ছে তখন কনসাসনেসটা অটোমেটিকলি তার মধ্যে এসে যায়। এবং তিনি সায়েন্স থেকে একটা উদাহরণ নিয়েছেন এবং সেখানে বলছেন যে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অটোমেটিকলি ম্যাগনেটিক ফিল্ড এসে যায় যেভাবে, সেভাবেই কিন্তু এই যে 4 এলিমেন্ট রয়েছে, জাগতিক যে 4 এলিমেন্ট রয়েছে তার সেইগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কম্পোজড হয় তাহলে তার মধ্যে কিন্তু কনসাসনেসের উত্তরণ ঘটবে। এবং এই যে এর থেকে বেশি ন্যাচারালিস্টিক এক্সপ্লেনেশন আম্বেদকরের পক্ষে দেওয়া সম্ভব হয়নি এবং সায়েন্সও এই ধরনেরই ব্যাখ্যা দিয়ে থাকে। তো এটা গেল জন্মান্তর সম্পর্কে। তাহলে যে যখন জন্ম হচ্ছে তাহলে, এবং এই যে ভাবনাটা ট্রেডিশনাল বুদ্ধিজমের যে মোমেন্টারিনেসের যে ভাবনা তার সঙ্গে অনেকখানি সামঞ্জস্যপূর্ণ। কেন বলছি? কারণ যে একটা মানুষ পরক্ষণে বিনষ্ট হয়ে যায়, আত্মাও সেভাবে বিনষ্ট হয়ে যায়। এগুলো আমরা যারা দর্শনের স্টুডেন্ট তারা শুরু থেকেই জানি যে একটা পরবর্তীকালে বিনষ্ট হয়ে যায়, তবু তাকে এক বলে দেখি কেন? তার মধ্যে কিছু সিমিলারিটিস থাকে এবং কিছু ডিসিমিলারিটিসও থাকে, শুধু সিমিলারিটি থাকে না। তাহলে পরবর্তীকালে যখন তাকে দেখছি মনে হচ্ছে ওইটাই,
তাহলে এই যে ভাবনাটা, এই ভাবনাটার মধ্যেও আমরা একটা ব্যাখ্যা পেতে পারি যে জন্মান্তর সম্পর্কে, যে জাতকের গল্প সম্বন্ধে আমি যে প্রসঙ্গটা প্রথমে তুলেছিলাম, সেটা অশ্বঘোষের সময় লেখা হয়েছে বলে দাবি করা হয়, পণ্ডিতরা বলে থাকেন, এ নিয়ে অজস্র বিতর্ক আছে। তাহলে বুদ্ধের যে বোধিসত্ত্ব এবং পরবর্তী যে জন্মগুলো, এই জন্মগুলো কি হচ্ছে? এই জন্মগুলো হচ্ছে ট্রেডিশনাল বুদ্ধিজমের মধ্যে এইগুলো রয়েছে। এইগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু মানে যে রিলিজিয়াস হিউম্যানিজমের যে ভাবনা, তাকে সেখানে কিন্তু আম্বেদকরের যে ধর্মের যে ভাবনা, সেটা জায়গা পাবে না কোনোভাবেই, কারণ সেটা কাউন্টার হয়ে যাবে। কিন্তু ট্রেডিশনাল বুদ্ধিজমের থেকে আম্বেদকরের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু স্বতন্ত্র। এবং অনেকেই মানে এক করে ফেলেন যে নবযান মানে নতুন জীবন, এই যে ভাবনাটাকে নিও বুদ্ধিজম বলে দেয়। নিও বুদ্ধিজম মিনস যে ট্রেডিশনাল বুদ্ধিজমের একটা যেন রিভিশন, সেটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে আম্বেদকর ইন্টারপ্রিটেশন অফ বুদ্ধিস্ট রিলিজিয়ান। বুদ্ধিস্ট রিলিজিয়ান সম্পর্কে আম্বেদকরের ভাবনা, এবং এই ভাবনাটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক সোশ্যাল ইস্যুস, এবং সোশ্যাল ইস্যুসগুলো স্বাভাবিকভাবেই আম্বেদকরের ভাবনাতে, ধর্মীয় ভাবনাতেও ইনকর্পোরেট হয়েছে। এই কারণেই, কারণ তার যে মানে রুটটা, তার যে ফিলসফিক্যাল রুটটা, সেটা কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশন থেকে, সোশ্যাল সাবজুগেশন থেকেই উঠে আসছে। এবং তার যে সিস্টেম অফ থট, তার মধ্যে একটা আমরা কনসিস্টেন্সি খোঁজার চেষ্টা করছি অ্যাজ আ স্কলার। কি দাঁড়ালো? তাহলে প্রথমত আমরা পেলাম যে জন্মান্তরবাদের যে ধারণা, সেই জন্মান্তরবাদের যে ধারণা, সেই ধারণাটা স্বাভাবিকভাবেই ট্রেডিশনাল হিন্দুইজমের যে জন্মান্তরবাদের ধারণা, তার থেকে আলাদা। এবং সেখানে উনি দেখিয়েছেন এবং কোট করেছেন, আমি স্লাইডে দেখাচ্ছি, বলতে গেলে হবে না। তো সেখানে কি দেখানো যাচ্ছে, উনি দেখাচ্ছেন যে এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো বুদ্ধিস্ট টিচিং এর মধ্যেই রয়েছে। এবং পরবর্তীকালে যে এখন বুদ্ধিজমের যে ইন্টারপ্রিটেশন হয়েছে, তার মধ্যে যখন সেটা রিলিজিয়ানের একটা স্ট্রাকচার নিতে যাচ্ছে, টিচিং থেকে যখন রিলিজিয়ান ফর্ম করছে, তখন তার মধ্যে কিছু প্রক্ষেপ ঘটেছে, এবং তার মধ্যে কিছু ব্রাহ্মণ্যবাদের প্রভাব রয়েছে, এবং সেইগুলোকে মানে ব্রাহ্মণ্যবাদের যে নোশনগুলো রয়েছে, সেই দিয়েই সেটাকে একটা বোঝার চেষ্টা করা হয়েছে। আমি কনসাসনেসের প্রসঙ্গটা বললাম যে ওই অ্যানালজিটা নিয়েছে সায়েন্স থেকে, যেখান থেকে কি করার চেষ্টা করা হচ্ছে যে ওইটার এক্সপ্লেনেশন আম্বেদকর দিতে পারছে না। তাহলে প্রথমত হচ্ছে জন্মান্তরবাদের ধারণা, তারপরে হচ্ছে ল অফ কর্মের ধারণা বা ঈশ্বরের ধারণা। ঈশ্বর তো উনি মানবেন না, কারণ ঈশ্বরের কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট মানবেন না। এবং ট্রেডিশনাল যে ল অফ কর্মের ধারণা, বুদ্ধিস্ট ল অফ কর্মের ধারণা থেকে এর হিন্দুইজমের যে ল অফ কর্মের ধারণা আলাদা বলে উনি দাবি করেছেন। এবং সেখানে বলছে যে ল অফ কর্ম কি হয়, অ্যাপ্লাইড হয় অনলি কর্ম অ্যান্ড ইটস ইফেক্ট অন প্রেজেন্ট লাইফ। এবং উনি দাবি করছেন এবং বলছেন যে বুদ্ধিস্ট যে ল অফ কর্ম রয়েছে, সেটা কিন্তু পরবর্তী জন্মে, যেমন ট্রেডিশনাল হিন্দুইজমের মধ্যে দেখানো হয় যে এই যে ল অফ কর্মটা রয়েছে, যে আমি এই জন্মে যে কাজ করলাম পরবর্তী গিয়ে পাবো, সেটা কিন্তু বুদ্ধিজম বিশ্বাস করে না বলে উনি মানছেন। এবং তিনি কোট করে বলছেন যে আমার যে বুদ্ধিজম এই কথাটা বিশ্বাস করে না, বরং বুদ্ধিজম বিশ্বাস করে যে তুমি যেমন কর্ম করবে সেই রকম ফল আমার এই জন্মেই পাবে, প্রেজেন্ট লাইফেই পাবে। তার মানে কি, এখানে একটা মানে এই যে জাগতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে কোনোভাবে উনি ডিনাই করছে না। এবং এখানে মানে আম্বেদকর বা মধ্যেও আমাদের যে এক্সিস্টেন্সিয়ালিজমের একটা প্রভাব রয়েছে, যে প্রেজেন্ট ডিটারমাইন ফিউচার, যে এই যে প্রেজেন্টে আমি যেটা করছি সেটা ফিউচারে রিফ্লেক্টেড হবে। এবং এই ফিউচারটা কিন্তু কোনো অতি জাগতিক ফিউচার নয়, এখানে মানে এটা হচ্ছে কালিক ফিউচার। মানে কালিক এই সেন্সে বলছি যে বর্তমানে আমি যেটা করছি সেইটা রিফ্লেক্টেড হবে ফিউচারে গিয়ে। আজকে যদি আমি ঠিকঠাক আমার কাজটা করে থাকি, তাহলে ইন ফিউচার আমার সেটা একটা আমি ফল পাবো। এই অর্থে যে কর্মবাদকে বা ল অফ কর্মকে আম্বেদকর বুঝেছেন।
তাহলে এই যে লব কর্মের যে ভাবনা, এই লব কর্মের ভাবনার মধ্যে আমরা কোনোভাবেই সুপার ন্যাচারাল যে লব কর্মের ভাবনা কোনোভাবে ইম্পোজ করতে পারি না। এবং কেন? এবং কারণ এখানে কোনো ওইরকম কোনো একটা অবস্থান নেই যেখানে গিয়ে ইটারনাল সোল বসবাস করছেন, তারপরে আবার একটা মাতৃগ্রহে অফ হয়ে গেল আর নতুন ভাবে কানেক্ট হবে না। না, গুগল মিটটা হবে কিন্তু ইউটিউব স্ট্রিমিংটা হবে না। না, নেটটা কেটে গেল না, মেশিন অন আছে কিন্তু নেটটা কেটে গেল। দেখি এখানে কি দেখাচ্ছে ইউটিউবে। যে রাইটস, হিউম্যানের যে বেসিক রাইটস, সেগুলো গ্যারেন্টি দেয় যে ডেমোক্রেসিতে পিপলের ভয়েস থাকে এবং পিপলের কি থাকে, চয়েস থাকে। একটা গভর্নমেন্ট চুজ করার জন্য তার চয়েস থাকে এবং চয়েসগুলো কি হয়, চয়েসগুলো গভর্নমেন্ট পলিসিতে রিফ্লেক্টেড হয়। ঠিক, তাহলে চয়েসগুলো যদি রিফ্লেক্টেড না হয় তাহলে পরে তার নিরিখে সরকার কি করতে পারবেন না, পলিসি তৈরি করতে পারবেন না। তার বেনিফিটটা কোথায় যাবে না, কোথায়, মানুষের কাছে। তাহলে মানুষের কাছে যখন যাবে না, যদি তার ভয়েসটা রিফ্লেক্টেড না হয়, তাহলে মানুষের এই যে মান্ডেন লেভেলের যে হ্যাপিনেস, আরো স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক যে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা কিন্তু প্রমোট করতে পারবো না। খাদ্য, খেতি, বাসস্থান, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান হবে না যদি আমার সোশ্যাল ডেমোক্রেসি যে একটা সামাজিক ব্যাপার। এবং ধর্মের থেকে উনি রিলিজিয়ানকে সবসময় আলাদা করেছেন। উনি বলেছেন যে রিলিজিয়ান ব্যক্তিগত ব্যাপার, একজন মানুষের একটা রিলিজিয়ান থাকতে পারে। এবং এখানে উনি রিলিজিয়ান শব্দটাকে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সেন্সে রিলিজিয়ানকে দেখা হয়, সেই সেন্সেই উনি রিলিজিয়ানকে দেখতে চেয়েছেন। কিন্তু আমাদের যে ধর্মের কনসেপ্টটা রিলিজিয়ানের থেকে আলাদা এবং তার যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটা অনেক বড়। এবং ধর্মের যে ভাবনা, তার ভাবনার সঙ্গে কিনশিপ, ফ্র্যাটার্নিটি এবং ব্রাদারহুড একই কথা। তো এইগুলো সব
কিছু ইনকর্পোরেট হয়ে আছে। এই যে ফ্যাটার্নিটি তারপর কিনশিপের কথা বারবার উনি বলছেন, তার কারণই হচ্ছে একমাত্র কারণ তিনি এবং তার যে সোসাইটি, সে মেন স্ট্রিম সোসাইটি থেকে এলিয়েনেটেড ছিল, এবং এলিয়েনেটেড ছিল বললে ভুল হবে, এলিয়েনেটেড রাখা হয়েছিল। তাদের যে ট্রেডিশনাল যে ফর্ম অফ হিন্দুইজম তার মধ্যে ইনকর্পোরেট করা হয়নি, এবং আজীবন উনি কি করছেন, ফাইট করে যাচ্ছেন এবং রেকটিফিকেশনের উপর জোর দিচ্ছেন হিন্দুইজমের মধ্যে, এবং সেটা অর্থোডক্স হিন্দু লিডাররা ওনার প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করছেন না, এবং তিনি বারবার আনটাচেবিলিটিকে রিমুভ করার কথা বলছেন, কাস্টিজমকে রিমুভ করা বলছেন, এবং ইকুয়াল রাইটস, ইকুয়াল ডিগনিটি এর কথা বলছেন, কিন্তু ট্রেডিশনাল ফর্ম অফ হিন্দু রিলিজিয়ান সেটাকে অ্যাকনলেজ করছেন না। তখনই এখনো পর্যন্ত আমাদের সোসাইটিতে আজকে দাঁড়িয়েও নানান ধরনের কথা দিন 15-20 এক মাস পর আমরা দেখতে পাই, সবাই দেখি যে এই ধরনের প্র্যাকটিস 21st সেঞ্চুরিতে ইদানিং আমরা দেখছিলাম যে জাত গণনা ওবিসি গণনা হবে কি হবে না সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপানোতর চলছে, কিন্তু জাত গণনা নিয়ে তারা নানান কথা বলছে, কিন্তু কেউ প্রশ্ন করছেন না জাত কেন। জাতের তো আজকের সমাজে কোনো নেসেসিটি নেই, আজকে তো সবাই সবকিছু করছে, এবং জাতের কোনো জাত যদি অকুপেশন সেন্ট্রিক হয় এবং তার জন্য তো একটা সময়ে আমাদের তার নেসেসিটি ছিল, আজকে তো তার কোনো নেসেসিটি নেই। একজন শূদ্র অধ্যাপনা করছেন বা একজন ব্রাহ্মণও অন্য প্রফেশনে রয়েছেন, ব্যবসা করছেন, তাহলে এই যে যাতায়াতটা সামাজিক যে অকুপেশনের মধ্যে যে ইন্টারচেঞ্জিং, সেই ইন্টারচেঞ্জিংটা রয়েছে, তাহলে কাস্টের নেসেসিটিটা কোথায়? কাস্টের কোনোভাবেই নেসেসিটিটা আজকে দাঁড়িয়ে নেই, কিন্তু তবু আমার সোসাইটি এখনো পর্যন্ত কাস্ট আইডেন্টিটিটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। মানে এটাতে বকলমে আমি কাস্টটাকে মানবো, কিন্তু কাস্ট গণনা করবো না, করো না। কাস্টের গণনাও করার দরকার নেই, কাস্টেরও দরকার নেই। তুমি যদি ওই যে ইকুয়াল সোসাইটি, ইকুয়ালিব্রিয়ামের যদি ভাবনাটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে কোনোভাবে কাস্টের নেসেসিটিটাও থাকে না, এবং কাস্ট বেসড যে রিজার্ভেশন তারও কোনো নেসেসিটি থাকে না। এবং এখানের মধ্যে একটু ডিপ্রাইভেশন রয়েছে, যে সুদূর অতীতকালে তারা কি হয়েছে, ডিসক্রিমিনেটেড হয়েছে বিভিন্ন অপরচুনিটিস গুলো। কারণ ওই যে আমরা যদি দীপায়ন যে কথাটা বলছিলেন, যে আমাদের যে অনুশীলনের যে ধারণা, সেই ধারণাটার সঙ্গে কিন্তু অপরচুনিটি থাকা দরকার। এই যে অপরচুনিটিটা যদি একজন মানুষকে না প্রোভাইড করা হয়, তাহলে তো তার যে ডেভেলপমেন্ট, সেটা মানে ন্যাচারালিস্টিক ডেভেলপমেন্ট অর সুপার ন্যাচারালিস্টিক ডেভেলপমেন্ট যাই হোক না কেন, সেটা কখনো ফুলফিল হবে না। যদি আজকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টেরই কথা বলা হয়, আমি অন্য প্রসঙ্গে গিয়ে বলছি, তার জন্য তো আমাকে ধর্মের অধিকার দিতে হবে, এবং তাকে তো আমি সেই জায়গাতেই তাকে ইনক্লুশন করতে হবে তার সিস্টেমের মধ্যে। তার সেই নার্চার যে সমস্ত সাধন পদ্ধতি রয়েছে সেটাও তার জন্য অ্যালাউড হতে হবে, নাহলে তো সে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে না। সেরকম ভাবে যদি যে মেটেরিয়ালিস্টিক যে সমস্ত গোল রয়েছে সেইগুলোকে ফুলফিল করার জন্য অপরচুনিটি দরকার। এবং অমর্ত্য সেন কিন্তু অপরচুনিটিজ এর কথা বলবেন, দ্য আইডিয়াস, এটা তার যে বইটা দ্য থিওরি অফ আইডিয়াস যে বইটা, তো সেইখানে কি করা হচ্ছে, অপরচুনিটি জায়গাটা এবং সোশ্যাল বন্ডিং এর জায়গাটা উনি খুব ভাবে স্ট্রং করতে চাইছেন, এবং তার যে ধর্মের ভাবনা, সেই ধর্মের ভাবনার সঙ্গে সোশ্যাল বন্ডিং, সোশ্যাল ফেলোশিপ বলি বা কিনশিপের কথা বলি, সেটা কিন্তু স্টিল তৈরি হয়নি। কারণ এই এখন সোসাইটির মধ্যে আমরা কি হয়, নানান ধরনের মধ্যে আমরা যদি যারা চিন্তা ভাবনা করি, তারা বা অবজার্ভ করি, তারা দেখি যে সোসাইটিটা যেন কোথায় যেন ভাগ হয়ে গেছে। আমরা একটা ইন্টিগ্রেটেড যে ইন্ডিয়ার যে স্বপ্ন দেখছি, এই ইন্টিগ্রেটেড ইন্ডিয়ার স্বপ্ন দেখাটা মনে হয় ভুল হচ্ছে। কারণ এই যে জায়গাগুলো আমার ইন্টারনালি আমরা এতটা একে অপরের থেকে এলিয়েনেটেড, তারপরও আমরা ইন্টিগ্রেশনের কথা বলছি, সেটা কিভাবে পসিবল?
কেউ ভাবছে আমি এর থেকে উঁচু, একজন শূদ্র অপর একজন শূদ্র থেকে উঁচু বলে দাবি করে এবং সে তার ছোঁয়া খায় না, হ্যাঁ, এবং সে মনে করে আমি তার থেকে ভালো। ঠিক আছে ভাই, আমি একটু তো উঁচুতে আছি, আমরাই দেখেছি, আমরা নিজেরা আমি অতটা আনটাচেবল নয়, মানে ওদের থেকে আমি উঁচুতে, মানে আমি জাস্টিফাই করতে চাইছি আমার সোশ্যাল পজিশনটাকে, যে ঠিক আছে মানে আমি তো ওর থেকে ভালো, ঠিক আছে। মানে এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো রিমুভ করা দরকার, এবং এই ভাবনাটা রিমুভ হতে পারে ধর্মের ধারণা দিয়ে। কারণ ধর্মের ধারণার যে রুট, যে আইডিয়াসটা রয়েছে সেটা হচ্ছে কিনশিপ এবং ফেলোশিপ, এবং এই কিনশিপ এবং ফেলোশিপটা যদি না থাকে বা ব্রাদারহুডের নোশন না থাকে, একজন যদি অপরজনকে বন্ধু বলে মনে না করে থাকে, একজন যদি উচ্চবর্ণ, একজন ব্রাহ্মণ যদি একজন শূদ্রকে, বা একজন শূদ্র যদি ব্রাহ্মণকে শত্রু মনে করে, তাহলে সোসাইটিটা কোথায় যাবে? তাহলে যে ইন্টিগ্রেটেড যে ইন্ডিয়ার যে ভাবনা, সেই ভাবনাটা কোনোদিনই পূরণ হবে না। এবং এই যে এটাকে খুব ডেলিবারেটলি একটা গ্রুপ অফ পিপল নার্চার করে থাকে তাদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য, এবং সোসাইটি কিন্তু এখনো পর্যন্ত ইন্টিগ্রেটেড নয়। এবং এই ইন্টিগ্রেশনের জন্য কিন্তু দরকার ওই আম্বেদকর এবং বুদ্ধিজমের যে টিচিং, যে ধর্মের যে ভাবনা, সেই ভাবনাটা দরকার। তাহলে মানুষের যে ডিপ্রাইভেশন রয়েছে, সাবজুগেশন রয়েছে, সেইগুলো দূর হবে। কারণ আমি যদি অপরকে আমার তার যে রাইটস এবং তার যে ডিগনিটি, সেটাকে যদি দিতে পারি, তাহলে পরে কি হবে, যে আমি প্রত্যুত্তরে সেটা এক্সপেক্ট করতে পারি। এবং এটা যদি হয় তাহলেই তো একটা সোশ্যাল ফ্রেন্ডশিপ গড়ে উঠবে। এবং উইদাউট সোশ্যাল ফ্রেন্ডশিপ কিন্তু কোনোভাবেই কোনো সোসাইটি স্মুথলি রান করতে পারে না। এবং রান করতে পারে অ্যাপারেন্টলি মনে হতে পারে কি ভালো না বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা পার্সোনাল লাইফে দেখে থাকি যে একে অপরের সঙ্গে প্রচন্ড আমাদের বিরোধ রয়েছে, কিন্তু যে দেখা হলো প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা কি মিষ্টি ভাবে কথা বলছি, মনে হচ্ছে যে খুব সুন্দর, কিন্তু কোথায় যেন একটা গ্যাপ রয়ে যাচ্ছে। এই গ্যাপগুলো তৈরি, মানে যদি ব্রিজ না করতে পারি, তাহলে ইন ফিউচার যে আমাদের যে ন্যাশনের যে স্ট্রেংথ, এবং সেটাকে কখনোই আমরা তুলে ধরতে পারবো না বিশ্বের কাছে। এবং আমাদের যে এত রিসোর্সেস রয়েছে এবং আমরা যে এত দিক থেকে ডেভেলপ, সেইটা আমরা বুঝতেই পারছি না। কারণ আমাদের মধ্যে এই যে নানান ধরনের যে ডায়ালেকটিক্স গুলো রয়েছে আমাদের ইন্ডিয়ান সোসাইটি, আমি সোসাইটি বলতে ইন্ডিয়ান সোসাইটিকেই বুঝছি, যে সেইগুলোকে আমাকে দূর করতে হবে। তাহলে আম্বেদকরের আবার পেছনের আলোচনায় ফিরে আসি, যে ধর্মের যে নোশন, সেই ধর্মের নোশনটা কি করছে, প্রথমত যে সুপার ন্যাচারাল যে সমস্ত এলিমেন্ট রয়েছে সেইগুলোকে মানছে না। এবং তারা কি করছে, যে এই মানুষের যে প্রাত্যহিক জীবনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আম্বেদকর মনে করছেন যে বুদ্ধিজম এমন একটা রিলিজিয়ান, এই রিলিজিয়ানটাই কি করতে পারে, মানুষকে হ্যাপিনেস দিতে পারে এবং মানুষের যে প্রাত্যহিক সমস্যাগুলো সমাধান করতে পারে। কারণ তার মধ্যে সেই জাম্পস রয়েছে, এবং যে ফেলো ফিলিং, মৈত্রী এবং করুণা যে কনসেপ্টগুলো রয়েছে, এই মৈত্রী এবং করুণা যদি সোশ্যাল ভার্চু হিসেবে আমাদের সোসাইটিতে ইমপ্লিমেন্টেড হয়, তাহলে আমাদের সোসাইটির মধ্যে যে সমস্ত বিরোধগুলো রয়েছে, ইন্টারনালি যে সমস্ত বিরোধ রয়েছে, সেগুলোকে আমরা দূর করতে পারবো। এবং একই সঙ্গে রিলিজিয়াস হিউম্যানিস্টরা যে ধরনের শুধুমাত্র একটা প্র্যাগম্যাটিক বা মানে মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচের নিরিখেই জীবনটাকে বুঝতে চাইছে, সেই জীবনটাকে বোঝার থেকেও আমরা কিন্তু আম্বেদকরের যে ভাবনা রয়েছে, সেখানে কিন্তু এই যে পাথগুলো বলা হচ্ছে, যদি আমরা এটাকে মোটা দাগে মরালিটি বলে বুঝে থাকি, যে পিওরিটি, মানে পাথ অফ পিওরিটি, পাথ অফ ভার্চু, অষ্টাঙ্গিক মার্গ, এই যে সমস্তগুলো রয়েছে, শীল রয়েছে, সমাধি রয়েছে, আমি আরো বিস্তারিত যেতে পারবো না। তো সেই জায়গাতে কি হবে, তাহলে এর মধ্যেও কিন্তু আমার একটা সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। এই ডেভেলপমেন্টটা আমার এনলাইটমেন্ট হচ্ছে। এই এনলাইটমেন্টটাকে আমি সুপার ন্যাচারালিজম বলে